জি এখন যাচ্ছে, ওকে ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আসলে আলোচনায় শুরু করব। যেহেতু লেট হয়ে গেছে, এরপরে আমাদের আবার পুরাতন ব্যাচের ক্লাস আছে, তো ক্লাসটা আবার নিতে হবে। সেক্ষেত্রে আজকে প্রথম ক্লাস আপনাদের সাথে আমাদের হচ্ছে অনলাইন ব্যাচ 4। অনলাইন ব্যাচের 4-এর ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে, অলরেডি কয়েকজন ভর্তিও হয়ে গেছেন। আজকে আমরা আসলে ওরিয়েন্টেশন ক্লাস বা ফার্স্ট ক্লাস, এই ক্লাসে আমরা কি কি করব, আমরা পুরো কোর্স জুড়ে কি কি করব এবং আপনাদের কিছু প্রশ্ন থাকবে, সে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। নর্মালি এই ক্লাসগুলোতে সাধারণত পড়ানো হয় না প্রথম ক্লাসে, তারপর আসলে পরের ক্লাসগুলো থেকে আমরা আসলে পড়াশোনায় চলে যাব। তো প্রথম কথা হচ্ছে যে আমরা অনলাইন ব্যাচ 4 এটার ক্লাস শিডিউলটা কখন হবে, যদি এরকম কোনো প্রশ্ন করেন তাহলে নিশ্চিত থাকেন যে আমাদের ক্লাস, হ্যাঁ কেউ কিছু বলছেন, কেউ, আচ্ছা দয়া করে সবাই একটু মিউট করে রাখেন, সবাই সবার মাইক্রোফোনটা অফ করে রাখেন সবাই। আচ্ছা, ইন্টারাপ্ট হইলে দেখা যায় যে সেখানে আরও 2-3 মিনিট চলে যায়। যাই হোক, যেটা বলছিলাম, তো নিশ্চিত থাকেন আমাদের সকল অনলাইন ব্যাচের ক্লাসগুলো রাতেই হবে। যারা বিভিন্ন জায়গায় থাকবেন, জব করছেন বা বিভিন্ন জায়গায় অ্যাটাচমেন্টে আছেন, যাদের পক্ষে গাজীপুরে আসা সম্ভব হচ্ছে না, তারা সারা দিনে সব কাজ করতে পারবেন এবং রাতের বেলা ক্লাস হবে। তো সেই অনুযায়ী যেহেতু আমাদের ক্লাসগুলো রাতেই হবে, উৎপল দেবনাথ তুমি কি পরিচিত মনে হচ্ছে? আচ্ছা, যেহেতু আমাদের ক্লাসগুলো রাতে হবে সেহেতু আমরা আজকের ক্লাসটাকেও রাতেই দিয়েছি এবং আমাদের আগামী ক্লাসগুলোও এইরকম রাতের বেলায় ক্লাস হবে, সেক্ষেত্রে টাইমটা আমরা ফিক্সড করে দিব। আচ্ছা, এখানে যারা ক্লাস করছেন জুমে আমার সাথে যারা যুক্ত আছেন, তারা কি এর মধ্যে থেকে আমাকে কেউ চেনেন জুমে? আচ্ছা আচ্ছা, ওকে। আর কেউ? আচ্ছা, অপূর্ব দাস, ওকে। আচ্ছা, কিছু মানুষ হয়তো পরিচিত থাকবেন, এটা স্বাভাবিক। যাই হোক, আমরা আসলে আমাদের আমি তো আপনাকে প্রায়ই দেখি। কে ভাই আপনি, কোথায় দেখেন? হ্যাঁ ভাই, আমি চিনি, উৎপল দাস দেবনাথ, ওকে ঠিক আছে। তাহলে আমি প্রথমে তারপরেও আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ সুলতান মাহমুদ, 147 ব্যাচে ছিলেন, ওকে। আমি মোহাম্মদ সুলতান মাহমুদ, আমি বগুড়া পলিটেকনিক থেকে বের হয়েছি 2016 সালে। তারপর বিএসসি করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে এবং বর্তমানে কর্মরত আছি বিটিসিএল-এ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে। আমার কর্মস্থল হচ্ছে কেন্দ্রীয় কার্যালয়, বিটিসিএল কেন্দ্রীয় কার্যালয়, ঢাকা। আমি গাজীপুরে থেকে অফিস করি, সেহেতু মানে ক্লাস পারপাস এবং পড়ানোর পারপাসের জন্যই গাজীপুরে থাকা। সেই ধারাবাহিকতায় আমি এর আগে অনলাইন ব্যাচগুলোতে ক্লাস নিয়েছি এবং সেই ধারাবাহিকতায় নতুন আপনাদের যে ব্যাচ হচ্ছে অনলাইন ব্যাচ 4, এখানেও আমি থাকবো আপনাদের সাথে ইনশাল্লাহ। আচ্ছা, বগুড়া পলিটেকনিকের কেউ আছেন কি? বগুড়া পলিটেকনিকের ও আচ্ছা, তাইলে এগুলো হচ্ছে যে একদম আমার পলিটেকনিকও বগুড়াই ছিল, সেহেতু আপনারা খুবই কাছের। তার মানে এই না যে অন্যরা কাছের না, সবাই মিলেই কাছের। আসলে স্টুডেন্ট টিচার বাংলাদেশের হইলেই হইলো, বাইরের হইলেও কাছের, হ্যাঁ, কারণ যারা টাকা দেবে তারাই কাছে। যাই হোক, আসেন এবার পড়াশোনায় আসেন। প্রথম কথা হচ্ছে আমরা অনলাইন ব্যাচ 4-এ আমরা আমাদের মানে প্ল্যানটা কি, আমরা কি কি প্ল্যান করে রাখছি আপনাদের জন্য, আমরা কি নিয়ে আসতেছি। প্রথম কথা, আপনারা যারা দূরে থেকে ক্লাস করবেন বিভিন্ন জায়গা থেকে এবং যারা বিভিন্ন কোম্পানিতে চাকরি করবেন তাদের জন্য এবং সকল দিক বিবেচনা করে আমরা অনলাইন ক্লাসটা রাতের বেলা দেব। তার মানে আপনার ক্লাস করতে কোনো সমস্যা থাকছে না। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে আমাদের কোর্স, আচ্ছা কোর্স রিলেটেড বিষয়গুলো আমি ক্লাসের শেষের দিকে বলি। প্রথমে আসুন আমরা আসলে কি করব। আমরা এখানে মোটামুটি সবাই ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের, তাই না? এর বাহিরে কি কেউ আছেন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের বাহিরে? কেউ আছেন? বুঝি নাই, আপনার কথাটা বুঝি নাই, কথা কাটছে। সবাই মোটামুটি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এর মধ্যেই হওয়ার কথা, এর বাইরে যাওয়ার সুযোগ নাই। আচ্ছা, তারপরেও যদি কেউ থেকে থাকেন একটু বলবেন, সেক্ষেত্রে আমার বুঝতে সুবিধা হবে যে অন্য ডিপার্টমেন্টেরও কেউ আছেন। তো আসুন
ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের সিলেবাসটা যদি আমি প্রথমে আপনাদের সাথে আলোচনা করি, আমরা যেটা করব, আপনাদের যত রকমের প্রশ্ন আছে যে জব প্রিপারেশনের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, কোন বই পড়তে হবে, এই সব প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আজকে আপনারা পাবেন। তো আসুন প্রথমে হচ্ছে আমরা সিলেবাসটাকে নিয়ে যদি আলোচনা করি, প্রথমেই আমরা যেটা করব, ডিসি সার্কিট। আচ্ছা, পলিটেকনিকে পড়েছেন, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সে পড়েছেন এবং এই টপিকটার নাম শোনেন নাই এমনটা হওয়ার সুযোগ কম। তারপরেও যদি কেউ নাম শুনে না থাকেন তাহলে শুনে নেন, ডিসি সার্কিট নামে একটা টপিক থাকবে, যার ভেতরে আসলে অনেক কিছুই আছে। ওহমস ল থাকবে, সুপারপজিশন থিওরিয়াম থাকবে, থেভেনিন থাকবে, নর্টন থিওরিয়াম থাকবে, নোডাল অ্যানালাইসিস থাকবে, মেশ অ্যানালাইসিস থাকবে, ম্যাক্সিমাম পাওয়ার থাকবে, স্টার ডেল্টা থাকবে, তারপর হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স থাকবে। আচ্ছা, এর মধ্যে আরেকটা বিষয় হচ্ছে কেভিএল কেসিএলটা থাকবে। তো বিষয়টা হচ্ছে যে দেখেন, আমাদের ডিসি সার্কিটের ভেতরে এতগুলা টপিক আছে। এই টপিকগুলো হচ্ছে আমরা প্রত্যেকটা টপিক এখানে করব এবং আমাদের জব প্রিপারেশনের ক্ষেত্রে আমাদের, আপনারা হয়তো জানেন আমাদের পরীক্ষাগুলোর কারণে আমি সেগুলোও বলবো। তো আমাদের যে জায়গাগুলো থেকে সচরাচর প্রশ্ন আসে সেটা হচ্ছে ওহমস ল। ওহমস ল থেকে প্রশ্ন থাকে, সুপারপজিশন, থেভেনিন, নোডাল, ম্যাক্সিমাম পাওয়ার এবং ডিপেন্ডেন্ট সোর্স। এই জায়গাগুলো থেকে সব এটা বন্ধ করে দেন, এই জায়গাগুলো থেকে বেশিরভাগ সময় প্রশ্ন থাকে। আচ্ছা, এখন এই যে ডিসি সার্কিটের দেখেন, এই যে ডিসি সার্কিট লেখার পরে আমি যতগুলো টপিক লিখেছি প্রত্যেকটা টপিকই আমরা এখানে আপনাকে করাবো এবং আপনাকে এক্সপার্ট করে তৈরি করব। আচ্ছা, এখন যেই টপিকগুলোতে আপনি দেখতে পাচ্ছেন যে এগুলোকে আমি স্টার মার্ক করি নাই বা আমি বুঝাচ্ছি যে এই জায়গাগুলো থেকে প্রশ্ন খুব কম আসে, তার মানে কি এগুলো আমরা করব না? তা কিন্তু না। আমরা আসলে প্রথম একদম সব শেষ করে দিব, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেকটা টপিক এবং প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমরা আসলে চেষ্টা করব আপনাদেরকে অভিজ্ঞ করে, আপনাদেরকে দক্ষ করে গড়ে তোলার। আচ্ছা, এবার আরেকটা বিষয় যে ওহমস লটা দেখে মনে হচ্ছিল যে বিষয়টা মনে হয় খুবই ছোট, এবং আপনি মানেন আর না মানেন এই ওহমস লর ভেতরে আসলে অনেক কিছু আছে এবং সেটা আমাদের শিট যারা দেখছেন, আমাদের পূর্বের যারা স্টুডেন্ট আছেন তারা হয়তো অলরেডি জানেন, আর যারা নতুন আছেন তারা আসলে আমাদের শিটটা দেখলেই বুঝতে পারবেন যে ওহমস লর ভেতরে কত কি আছে। তো আসলে আমি ওহমস লর ভেতরে এতগুলো লিখতে যাই নাই, কিন্তু ওহমস ল বলে আমি সামষ্টিককে বুঝাইছি। পয়েন্ট মেথড বলেন, মিসিং ডাটা বলেন, তারপর হচ্ছে আপনার নর্মাল সিরিজ প্যারালাল বলেন, সব কিছুকেই আমি বুঝাইছি ওহমস লর ভেতরে আছে। আচ্ছা, এবার এই ডিসি সার্কিটের জন্য এইটা আচ্ছা এখানে থাকবো, কিন্তু এইটাতে কিন্তু পুরোটা আসতেছে না, বোর্ডটা পুরো আসে নাই। ওইদিকে আরেকটা অ্যাঙ্গেল, না বেশি হয়ে গেল, বেশি হয়েছে। আচ্ছা, যারা জুমে সংযুক্ত আছেন তারা একটু আমাকে সাড়া দেন তো, আপনাদেরকে দেখতে কোনো অসুবিধা হচ্ছে? যারা জুমে আছেন, আচ্ছা বোঝা যাচ্ছে না? আচ্ছা, আলোটা ফোকাস করতেছে, আলোটা যদি একটু ঘুরে দেওয়া যায়। আপনারা একটু বলেন তো, দেখেন তো হয়েছে কিনা, ঠিক আছে?
এবার ওকে। আচ্ছা, তো এই ডিসি সার্কিটের এই টপিকগুলোর জন্য আসলে আমরা কি করব, আমরা কি পড়ব? তো এটার উত্তর হচ্ছে আমাদের সৌন্দর্য সবুজ ভাইয়ের, আপনারা জানেন এসএই কোচিংয়ের সাথে এসএই কোচিংয়ের চেয়ারম্যান সবুজ ভাই, এবং তিনি এই বিষয়গুলো করায় থাকতেন, এবং এর হচ্ছে এই টপিকগুলোর ওপরে সুন্দর তার একটা হ্যান্ড নোট আছে, এবং এই হ্যান্ড নোটটা করলে আসলে আপনার ডিসি সার্কিটের জন্য পৃথিবীর আর কোনো বই করার দরকার নাই। ওই হ্যান্ড নোটটাতেই সব কিছু সাজানো গোছানো এবং সুন্দর করে দেওয়া আছে। তো আমরা যেটা করব, এই হ্যান্ড নোটটা যেহেতু আপনার এটা অনলাইন ব্যাচ, আমি হার্ড কপি চাইলেও আপনাকে দিতে পারবো না হয়তো, সেক্ষেত্রে আপনাকে এসে হার্ড কপি নিতে চাইলে আপনাকে এসে নিয়ে যেতে হবে। আর যে সফট কপিটা আমরা যখন ক্লাস শুরু করব, ক্লাসের শুরুতেই এই সফট কপির পিডিএফটা আপনাকে দিয়ে দিব। এবার পিডিএফ থেকে আপনি প্রিন্ট করবেন না কি করবেন এটা আসলে আপনার ব্যাপার। ক্যামেরাটা একটু কী লেখছে করলে ভালো হতো, মানে কি ভাই, যদি বাংলায় লেখেন তাহলে বাংলাতেই লেখেন, বাংলাটা আবার ইংলিশে লেখেন কেন? এবার দেখেন, ঠিক আছে, ঠিক আছে। জমে যে প্রশ্ন করছিলেন আপনি, দেখতে সমস্যা হচ্ছিল ক্যামেরার, হ্যাঁ উঁচু করব, আরও উঁচু করব? আপনি কি ফ্যান দেখবেন নাকি স্যারের? আচ্ছা ঠিক আছে, আরও উঁচু করতে হবে না। দেখেন এবার আমার একদম চুলের ওপর পর্যন্ত দেখা যাচ্ছে, পুরোটা দেখা যাচ্ছে। এতক্ষণ তো আমার এইটুকু দেখা গেছে, তাই না? ওখানে কি ঠিক আছে? আচ্ছা এবার ঠিক আছে আশা করি। লেখাটা কি ওখানে ক্লিয়ার? দেখেন তো ওখানে একটু জিগান্ত। আচ্ছা, যারা আমাদের ফেসবুকে আছেন, ফেসবুক পেজে আছেন, তারা কি আমাদের লেখাটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন? একটু সারা দেন তো ফেসবুক পেজের থেকে যারা দেখছেন লাইভটা, কতজন আছে ওখানে? ঠিক আছে, আগেই ভালো দেখা যাচ্ছিল। আহা, এটা তো দুইটা কেস হয়ে গেছে, ওইটা একটা এইটা একটা, দুই জায়গা থেকে, তো এই জন্য ঝামেলা হয়ে গেছে। আচ্ছা, আপনারা কি কোনোভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন? যারা হচ্ছে জুমে আছেন একটু অ্যাডজাস্ট করে নেন। ওকে, আচ্ছা ওইটার ইয়েটা লাইটটা অফ করেন তো, ওইটার ওই যে এই যে ফোনের যে লাইটটা জ্বলছে ওইটা অফ করেন তো, ফ্ল্যাশটা অফ করে। ওকে, আচ্ছা তাহলে আমি ডিসি সার্কিট নিয়ে এখানে আমি সম্পূর্ণ কথা বললাম, যে এখান থেকে আসলে আমরা কি করব এবং এটা কোথায় থেকে করব। তার জন্য প্রয়োজনীয় যা কিছু আছে, লাইট অফ হয়নি, প্রয়োজনীয় যা কিছু আছে আমরা সব কিছু আপনাকে সরবরাহ করব। আচ্ছা, এবার আসেন, ডিসি সার্কিটের পাশাপাশি হয়তো খুব সম্ভবত ইলেকট্রনিক্স শুরু হবে। ডিসি সার্কিট প্যারালালে চলবে ইলেকট্রনিক্স আমাদের রুটিন অনুযায়ী। তো আসুন এবার আমি ইলেকট্রনিক্সটা নিয়ে একটু আলোচনা করি। সাউন্ড আসছে। আমরা ডিপার্টমেন্টের প্রথমে দুইটা পার্ট শুরু করব, একটা হচ্ছে ডিসি সার্কিট, পাশাপাশি হচ্ছে ইলেকট্রনিক্স, প্যারালালে দুইটা চলবে। আচ্ছা, ইলেকট্রনিক্স। এখন ইলেকট্রিক্যালের যারা আছেন তারা হয়তো ভাবতেছেন যে আমি আসলে ইলেকট্রনিক্স কেন করব, আবার ইলেকট্রনিক্সের যারা আছেন তারা আবার এমনটা ভাবতে পারেন যে আমি আসলে ইলেকট্রিক্যালের পার্টগুলো কেন করব। তো মজার বিষয় হচ্ছে আমাদের পরীক্ষাগুলো, বেশিরভাগ পরীক্ষাগুলো বুয়েটে হয়। সেক্ষেত্রে দেখবেন যে আসলে তারা ইলেকট্রনিক্সকে আলাদাভাবে আইডেন্টিফাই করে দেয় না। প্রশ্ন যদিও আলাদা করে, সেক্ষেত্রে সব জায়গা থেকেই প্রশ্ন আসে। মানে আপনি ইলেকট্রিক্যালের হইলে আপনাকে ইলেকট্রনিক্সেরও সব করতে হবে, আপনি ইলেকট্রনিক্সের হইলে আপনাকে ইলেকট্রিক্যালেরও সব করতে হবে। তার মানে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স এই যে ডিভাইডেডটা বা এই যে ভাগটা, এটা ছিল আসলে পলিটেকনিকে। আপনি যখন জব প্রিপারেশনে আসছেন, এই আসলে আলাদা করার সুযোগ নাই, আপনাকে সবই করতে হবে। ঠিক অনুরূপভাবে কমিউনিকেশনের সাবজেক্টও করতে হবে। তো ইলেকট্রনিক্সে আপনি ডিপ্লোমায় যা করছেন আর এবং এখানে এসে যা করবেন, আপনি যদি মনে করে থাকেন আমি ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে ছিলাম তার মানে আমি ইলেকট্রনিক্স সব পারি, বিষয়টা তা না। আপনি ওখানে যা শিখছেন আসলে এখানে তার 25% কাজে লাগবে না। তো এখানে দেখা যাবে যে সব কিছু আবার নতুন করে আপনাকে শেখাতে হবে। তার মানে ইলেকট্রনিক্সে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের স্টুডেন্ট যারা আছেন তারা সবাই শূন্য থেকে শুরু করবেন, এটা মাথায় রাখবেন। তো
তো আসুন, প্রথম কথা হচ্ছে ইলেকট্রনিক্সের আমরা প্রথমেই যে টপিকটা করব সেটা হচ্ছে ডায়োড। ডায়োড, তারপরে করব জিনার ডায়োড, তারপরে করতে হবে রেকটিফায়ার, তারপরে লাগবে রেকটিফায়ারের পরে ক্লিপিং। আচ্ছা, এই সিকোয়েন্স কিন্তু এটা থাকবে না, এই সিকোয়েন্সে কিন্তু করাবো না, জাস্ট আমি সিকোয়েন্সটা লিখতেছি। ক্লিপিং, তারপরে করব আমরা ট্রানজিস্টর, তারপরে করতে হবে ফেট মসফেট। ফেট মসফেটটাকে একসাথে দিলাম। তারপরে করতে হবে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। অপারেশনাল অ্যাম্প্লিফায়ার, তারপরে হচ্ছে অসিলেটর, অসিলেটর প্লাস হচ্ছে আপনার মাল্টিভাইব্রেটর। আচ্ছা, দেখেন ইলেকট্রনিক্সের আমরা যে পার্টগুলো করব পর্যায়ক্রমে, আমরা ইলেকট্রনিক্সের যা করতে হবে আসলে জব প্রিপারেশনের জন্য আপনাকে, আমরা এখানে যে কয়টা টপিক লিখেছি প্রত্যেকটা টপিকে করতে হবে। আমি আবারও বলতেছি, যারা জুমে আমার সাথে যুক্ত আছেন দয়া করে সবাই মাইকটা অফ করে রাখবেন। যারা আমার সাথে জুমে যুক্ত আছেন তারা দয়া করে সবাই মাইক্রোফোনটা অফ করে রাখবেন। আচ্ছা, কোনো সাউন্ড আসলে, এটা তো আমার কানে লাগানো, সাউন্ডটা আসলে এটা আঘাত করতেছে সরাসরি মাথায়, তো একটু কষ্ট করে অফ করে রাখেন। আমি যখন স্পেস দিব তখন আমি এটা খুলে হালকা করে দিব এবং আপনাকে কথা বলার সুযোগ দিব। আচ্ছা, দেখেন ইলেকট্রনিক্স নামক যে টপিকটা আমাদের করতে হবে তার ভেতরে এই কয়টা পার্ট আছে। আপনাকে ডায়োড করতে হবে, ডায়োডের পর জেনার ডায়োড করতে হবে, তারপর রেকটিফায়ার, ক্লিপিং সার্কিট, ট্রানজিস্টর, ফেট মসফেট। এটা আসলে দুইটা পার্ট আমি একসাথে দিয়েছি, তারও একটা কারণ আছে। অপারেশনাল অ্যাম্প্লিফায়ার, অসিলেটর প্লাস মাল্টিভাইব্রেটর, এটাও দুইটা পার্ট, কিন্তু আমি এখানে এক জায়গায় দিয়েছি, এরও কারণ আছে। আচ্ছা, বিষয় হচ্ছে বুয়েট এবং বুয়েট ডিপিআই মানে ঢাকা পলিটেকনিক এবং হচ্ছে মিস্ট যদি যে পরীক্ষাগুলো নিয়ে থাকে তারা, আপনি নিশ্চিত থাকবেন এর আগে যেমন ডিসি সার্কিটটা আমি আপনাকে দেখাই দিলাম পুরোটা, ডিসি সার্কিট থেকে একটা প্রশ্ন যেই পরীক্ষা নেক না কেন একটা প্রশ্ন থাকবেই। অনুরূপভাবে ইলেকট্রনিক্সের এই কয়টা পার্টের মধ্য থেকেই একটা প্রশ্ন থাকবে। আচ্ছা, কপাল যদি খুব ভালো হয় দুইটাও থাকে, একটা তো থাকবেই, কপাল যদি খুব ভালো হয় দুইটাও থাকবে। আচ্ছা, এবার আসেন ইম্পর্টেন্ট এই কয়টার ভেতরে সবথেকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আপনার ডায়োড। বুয়েট খুব পছন্দ করে, ডায়োড থেকে ম্যাথ দেয়। জেনার ডায়োডটা মিক্সড পছন্দ করে, মিক্সড দেখলাম যে প্রায় ওরা জেনার ডায়োডের ম্যাথ দেয়, বুয়েটও দেয়। রেকটিফায়ারটাও ইম্পর্টেন্ট, বুয়েট ইদানিং খুব দিচ্ছে। ক্লিপিং, ট্রানজিস্টর, তারপরে হচ্ছে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। তার মানে যে দুইটা করে আমি যোগ করে করে লিখেছিলাম এগুলো লেস ইম্পর্টেন্ট, তার মানে এই না যে এগুলো আমরা করব না, এগুলাও করব, কিন্তু গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এইগুলা, যে এইগুলা আপনাকে করতেই হবে এবং পারতেই হবে। আচ্ছা, এখন আপনি হয়তো দেখে বুঝতে পারতেছেন যে আমি ডায়োডটা সম্পর্কে তো পড়ে আসছি, ডায়োডটা আমি পড়ছি পলিটেকনিকে, তার মানে এটা আমি পারবো। কিন্তু বিষয় হচ্ছে আপনি ওখানে যা পড়ছেন ওখানে থিওরি বিষয়গুলো পড়ছেন, এখন আপনাকে যেটা করতে হবে ম্যাথমেটিক্যাল বিষয়গুলো সলভ করতে হবে। জেনার ডায়োড আপনি ওখানে থিওরি পড়ে আসছেন, এখানে এসে জেনার ডায়োডের ম্যাথ করতে হবে। ক্লিপিং সার্কিটটা আপনার এইটা অন কাইন্ড অফ ম্যাথ, আউটপুট ওয়েভ শেপ আঁকতে বলে, এটাও ম্যাথ করতে হবে। ট্রানজিস্টর আপনি পলিটেকনিকে আবারও বলতেছে থিওরি পড়ে আসছেন, এখানে আপনাকে ম্যাথ করতে হবে এবং এই ট্রানজিস্টরের ম্যাথটা প্রায়বার আসে, তার মানে এই ট্রানজিস্টরে বেশ কিছু ম্যাথ আছে, এখানে একটা হিউজ টাইম লাগে, আমরা এই ম্যাথগুলোও করব। অপারেশনাল অ্যাম্প্লিফায়ারও আপনি থিওরি পড়ে আসছেন, কিন্তু এখানে আপনাকে ম্যাথ করতে হবে। তার মানে এখানে যতগুলো টপিক আছে এই টপিকগুলোর প্রত্যেকটা টপিকের হচ্ছে আপনাকে ম্যাথ করতে হবে। এবং বুয়েট বলেন, ডিপিআই বলেন, ডিপিআই কিছু কিছু সময় থিওরি দেয়, আর হচ্ছে আপনি মিস্ট বলেন না কেন তারা আসলে ম্যাথগুলাই দেয়। আর ম্যাথ পারতে গেলে আপনার থিওরি বুঝতে হবে, প্লাস হচ্ছে আপনার বেসিকটা ক্লিয়ার হতে হবে। তো আসুন
আমরা যেটা করব, আপনারা অনলাইন ব্যাচ 4-এ যারা ভর্তি হবেন শুধু তারা না, আমাদের প্রত্যেকটা অনলাইন ব্যাচের স্টুডেন্ট এবং আমাদের সকল স্টুডেন্টকেই অফলাইন বলেন অনলাইন বলেন, আমরা ধরেই নেই যে তারা জিরোতে আছে, এই ডিসকানেক্ট, তারা জিরোতে আছে। তো এই আচ্ছা, আপনার যারা হচ্ছে ইয়েতে ক্লাস করতেছেন, হ্যাঁ ঠিক আছে, এবার মাঝখানে কি আমাকে দেখতে পাচ্ছেন আপনারা? যারা জুমে ক্লাস করতেছেন একটু আগে কি আমাকে দেখতে পাইছেন? সমস্যা ছিল। আচ্ছা, ওই সময় আমি কিছু বলিনি, আমি চুপ করেই ছিলাম। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে আমরা যেটাকে ফোকাস করি যে কোনো স্টুডেন্টই আসুক না কেন আমাদের কাছে পড়তে, আমরা ধরেই নেই তারা পলিটেকনিকে কিছুই শিখে আসে নাই, একদম জিরো থেকে তাদেরকে আমরা শুরু করি। আবার আপনাকে আমরা ডায়োড এঁকে দেখাবো, এটা ডায়োডের এইটা অ্যানোড, এইটা ক্যাথোড টার্মিনাল, এই হয়, এগুলো একদম পলিটেকনিকের বেসিক থেকে আমরা শুরু করব, একদম জিরো লেভেল থেকে। আপনার ভয়ের কোনো সুযোগ নাই যে ভাই মনে হয় ম্যাথ বললো সরাসরি ম্যাথ শুরু করবে, আসলে আমরা ম্যাথ করাবো না। আগে আপনাকে বেসিকটা বুঝাবো, ডায়োড কি এইটা বুঝাবো, কীভাবে কাজ করে, কি কাজ করে এগুলো বুঝাবো, দেন আমরা আসলে অঙ্কে যাব। তো আসলে আপনাদের চাপ নেওয়ার কোনো কারণ নাই। প্রত্যেকটা বিষয়কেই আমরা একদম, প্রত্যেকটা টপিকেই আপনি যখন আমরা ট্রানজিস্টরে আসবো তখন ট্রানজিস্টরটাও একদম বেসিক থেকে শুরু করব। আচ্ছা, এখন এই ইলেকট্রনিক্সের জন্য আসলে আপনারা কি পড়বেন? তো ওভারঅল শুধু ইলেকট্রনিক্স, আপনার ডিসি সার্কিট, তারপর হচ্ছে আপনার এসি সার্কিট বা অন্য কোনো টপিক না, আমাদের প্রত্যেকটা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট সবগুলো মিলায়া একটা গাইড আছে। গাইডটার নাম হয়তো আপনারা জানেন, টেসলা গাইড। এবং আপনারা জানেন যে যদি কালো টেবিলে টেসলা থাকে তার টেবিলে আর অন্য কোনো বই রাখার দরকার নাই, একটা টেসলাই এনাফ। আর কোনো ইংলিশ রাইটার বলেন, যে কোনো বই বলেন, কোনো বইয়ের দরকার নাই, রনি পারভেজ থেকে শুরু করে কোনো বই লাগবে না। আপনি যদি টেসলাটা রাখেন এবং টেসলাটা শেষ করেন তাহলে আসলে ইলেকট্রিক্যাল জব প্রিপারেশন এবং অ্যাসিস্ট্যান্ট, সাব অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত মনে হয় না আর কিছু লাগবে। তো সেক্ষেত্রে আমাদের একটা মাস্টার গাইড আছে, টেসলা গাইড। আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে কিনে নিতে পারবেন, আর চাইলে আমাদেরকে বললে আমরা কোচিং থেকেও কুরিয়ার করেও পাঠিয়ে দিতে পারবো। অনলাইন ব্যাচের স্টুডেন্টদের জন্য, শুধু বাইরের স্টুডেন্টদেরকে আমরা আসলে কুরিয়ার করব না, এই পরিশ্রমটা আমরা করব না। সেক্ষেত্রে আপনারা চাইলে গাজীপুরের যে কোনো দোকান থেকে আপনারা কিনে নিতে পারেন। আচ্ছা, এরপর আরেকটা বিষয়, স্টুডেন্টদের মধ্যে আরেকটা বিষয় আমি পাশে একটু দেখায় দেই। প্রথম কথা হচ্ছে কোন বই থেকে পড়ব। প্রথমেই যেটা বলতে হবে সেটা হচ্ছে টেসলা গাইড। টেসলা গাইড। আচ্ছা, এখন অনেক স্টুডেন্ট আছেন যারা আসলে একজনে সন্তুষ্ট নয়, থাকে না মানুষ এইরকম যে একটা দিয়ে হয় না, মানে সরি আমি কিন্তু পড়াশোনার কথাই বলতেছি, মানে একটা গাইড দিয়ে হয় না। সে কি করবেন? সে দেখবেন যে একটা গাইড দিছে, ভাই বলছে, আসলে আমি ভাইয়ের কথা কেন বিশ্বাস করবো, যে আরে আমার মনে হয় যে আর একটা গাইড না কিনলে কেমন হয়, আমি যে একটা জব প্রিপারেশন নিচ্ছি ভেতরে একটা ওই ইয়েটা আসে না, ফিলটা আসে না। তো তখন আপনি কি করবেন, যে আপনার আর একটা গাইড কিনতে হবে, কারণ আপনার টাকা পয়সা অনেক বেশি। সেক্ষেত্রে আপনি রেজোন্যান্সটাকেও আমরা সাজেস্ট করি। রেজোন্যান্স গাইড মনে হয় এখানে সবার কাছে আছে, তাই না? তাই না, বলেন দেখি। হ্যাঁ জানি। আচ্ছা, এটা কমন, এটা থাকে। আচ্ছা, তারপর বইটা ভালো, খারাপ না, এই বইটা অনেক সুন্দর করে লিখছেন এবং সাজানো গোছানো আছে। আপডেটটা যদি নিয়ে থাকেন আরও দেখবেন যে ওখানে অনেক কিছু সাজায়, অনেক কিছু অ্যাড করে দিচ্ছে। গাইড হিসেবে এই দুইটা গাইড যদি আপনার টেবিলে থাকে আর কোনো বইয়ের দরকার নাই, দুইটাও না, শুধু টেসলা থাকলেও আর কোনো গাইডের দরকার নাই। কিন্তু যদি আপনার কাছে রেজোন্যান্স থাকে তবু কিন্তু টেসলা লাগবে। তার মানে টেসলা এমন একটা গাইড যেখানে আপনার ইংলিশ রাইটার থেকে শুরু করে রনি পারভেজ থেকে শুরু করে সব কিছুর একটা সংমিশ্রণ। মানে আপনার যে একটা সুন্দর নোট করতেন, এই নোটটা আপনার আর করতে হচ্ছে না, টেসলা গাইডটা থাকলে এটাই নোট। পাশাপাশি আপনি রেজোন্যান্স গাইডটা রাখতে পারেন, রেজোন্যান্স গাইডটা অনেক ভালো। আচ্ছা, তারপর কথা হচ্ছে যে আসলে এই দুইটা গাইডের বাহিরে প্রত্যেকটা টপিকের আমরা শীট সরবরাহ করব, সবুজ ভাইয়ের বিখ্যাত শীট, এবং যেগুলো উনি সময় নিয়ে নিয়ে তৈরি করেছেন। এবং এগুলো হচ্ছে আমাদের কোচিংয়ের ব্যানারেই আসলে আমরা পিডিএফগুলো দেই, বা আমাদের কোচিংয়ের লোগো সংযুক্ত থাকে সেই শিটগুলোতে। এই শিটগুলো আমরা প্রত্যেকটা টপিকের এটা পিডিএফ আপনাদেরকে সরবরাহ করব। আর যদি কেউ হার্ড কপি নিতে চান সেক্ষেত্রে ওই যে একই প্রসেস, আপনাকে গাজীপুরে এসে নিয়ে যেতে হবে। আর সফট কপির ক্ষেত্রে আমরা আসলে এটা আপনাদের যে গ্রুপ হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে, প্রত্যেকটা গ্রুপে আমরা হচ্ছে সাজানো গোছানো শিটগুলো দিয়ে দিব। এখানে টাইম আউট দেখাচ্ছে। আচ্ছা, তা আর হচ্ছে পাশাপাশি আর আমরা কি করাবো, পাশাপাশি হচ্ছে
আমাদের। আচ্ছা, আপনারা একটু আমাদেরকে সময় দিবেন 5 মিনিটের জন্য, যারা জুম 1 মিনিটের জন্য যারা জুম অ্যাপে আছেন। আমাদের এই লিঙ্কের টাইম আপ হয়ে গেছে, আমরা আরেকটা লিঙ্ক দেব, কষ্ট করে আপনারা এই লিঙ্কে আবার জয়েন করবেন। বিষয়টা হচ্ছে আমরা ডিসি সার্কিট শুরু করব, পাশাপাশি হচ্ছে ইলেকট্রনিক শুরু হবে। আর যখনই ইলেকট্রনিক শুরু হওয়ার প্রথমেই আমরা আমাদের শীটটা আপনাদেরকে সরবরাহ করব, বইগুলো গাইডগুলো আপনাদেরকে নিজ দায়িত্বে সংগ্রহ করতে হবে। আচ্ছা, তারপর আসুন আচ্ছা, যেহেতু আমরা প্রথমে এই 2টা টপিক শুরু করব, সেই জন্য এই 2টা টপিকের বিস্তারিত হচ্ছে আমি দেখালাম। এর পরবর্তীতে শুধু টপিকের নামগুলো বলবো, আর পরে যখন এগুলো শুরু হবে তখন এর ভেতর থেকে কি কি করাবো আমরা সেটা দেখায় দিব। আচ্ছা, 3 নম্বরে আমরা শুরু হবে ডিসি সার্কিট শেষ হওয়ার পরপরই যেটা শুরু হবে সেটা হচ্ছে এসি সার্কিট। ওকে, এসি সার্কিট। 4 নম্বরে যেটা শুরু হবে ডিজিটাল ইলেকট্রনিক্স। আচ্ছা, সবাই একটু মাইকটা অফ রাখেন, মাইক্রোফোনটা অফ রাখেন, মিউট করে রাখেন একটু। আসলে আপনারা কথা বলতেছেন বাসায়, সেগুলো আমি শুনতেছি, এটা কেমন না? একটু সবাই অফ রাখেন, আমাকে শোনায়েন না। আচ্ছা, তো আমাদের যখন ডিসি সার্কিট এবং ইলেকট্রনিক শেষ হবে তখন এসি সার্কিট এবং ডিজিটাল ইলেকট্রনিক শুরু হয়ে যাবে। আচ্ছা, তারপর যেটা হবে 5 নম্বরে হবে হচ্ছে আপনার মেশিন। এই মেশিনের মধ্যে কিন্তু এসি মেশিন, ডিসি মেশিন সব আছে। ট্রান্সফরমার, তারপর ডিসি মোটর, ডিসি জেনারেটর, ট্রান্সফরমার, ইন্ডাকশন মোটর, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, 3 ফেজ ইন্ডাকশন মোটর, তারপর হচ্ছে সিনক্রোনাস মোটর, অল্টারনেটর, এগুলো সব আছে। এগুলোর আমি দেখাচ্ছি না, যখন এগুলো পাঠ শুরু হবে তখন এগুলো দেখাই দিব আমরা। আচ্ছা, এবং যিনি ক্লাস নেবেন তিনি আসলে এগুলো সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে দেখাবেন। আচ্ছা, মেশিনের পরে মেশিনের সাথে যেটা শুরু হবে এটা কমিউনিকেশনও হতে পারে, কমিউনিকেশন। মেশিনের সাথে কমিউনিকেশন হতে পারে। 7 নম্বরে হচ্ছে আপনার পাওয়ার সিস্টেম। আচ্ছা, এই পাওয়ার সিস্টেমটা সব থেকে বড় একটা সিলেবাস, এর ভেতরে হিউজ টপিক আছে এবং আপনি অবাক হবেন যে এই দিকের 4টা টপিক করাতে যে সময় লাগবে এখানে পাওয়ার সিস্টেমে একটাতে এই সময় লাগবে। আচ্ছা, তারপর হচ্ছে কন্ট্রোল সিস্টেম, তো আমরা কমিউনিকেশনের মধ্যেই করব। আচ্ছা, দেখেন এখন যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা এই যে টপিকগুলা, এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের টপিক। ডিপার্টমেন্টের
ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স আপনি যেই ডিপার্টমেন্টেরই হন না কেন, আপনাকে এই টপিকগুলার বিস্তারিত আপনাকে ক্লিয়ার করতে হবে যদি আপনি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অথবা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে জব নিতে চান। আচ্ছা, সেক্ষেত্রে আমরা শুধু টপিকের নাম লিখে দিলাম, তার মানে এই না যে হচ্ছে এর ভিতরে আসলে তেমন কিছু নাই। আপনি অবাক হবেন, এই এসি সার্কিটের মধ্যে যা আছে সেটাই অনেক অনেক কিছু আছে। আপনাকে যদি আমি বলি এসি সিরিজ সার্কিট আছে, এসি প্যারালাল সার্কিট আছে, রেজোন্যান্স আছে, সিরিজ রেজোন্যান্স, প্যারালাল রেজোন্যান্স, ওয়াট মিটার কানেকশন, তারপর হচ্ছে পলিফেজ, এই তো অনেক পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট আসলে অনেকে এসি সার্কিটে করে, অনেকে পাওয়ার সিস্টেমে করায়। তো যাই হোক, এটাকেও আমি ধরলাম। তার মানে দেখেন, এক এসি সার্কিট মানে আসলে শুধু এসি সার্কিট না, এই এসি সার্কিটের মধ্যে আসলে অনেক কিছু আছে। ঠিক অনুরূপভাবে ডিজিটাল ইলেকট্রনিক্সে অবশ্য ছোট, এখানে তেমন বেশি কিছু নাই। এটা হচ্ছে আপনার গেট ডিজাইন পর্যন্ত আমরা দেখাবো, কে ম্যাপটাও হয়তো দেখাবো, ফ্লিপ ফ্লপগুলোও হয়তো দেখায় দিব। মেশিনটা তো আমি বললাম। কমিউনিকেশনটাও কিন্তু অনেক অনেক বড় সিলেবাস। কন্ট্রোল সিস্টেমটা নতুন অ্যাড হয়েছে, বুয়েট এবার এখান থেকে প্রশ্ন দিচ্ছে, তার মানে কন্ট্রোল সিস্টেমটাও আমাদের করতে হবে, ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার সবই করতে হবে। পাওয়ার সিস্টেমটা হচ্ছে সবথেকে বড় সিলেবাস। এটা যদি আপনাকে বলি TD1 TD2, আপনারা পলিটেকনিকে যা পড়ছেন এটা জানেন হয়তো, TD1 TD2 থাকবে, তারপরে সুইচ গেন অ্যান্ড প্রোটেকশন থাকবে, জেনারেশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি থাকবে, তারপর হচ্ছে আপনার আরও ভালো করতে হবে ক্লাস করতে, ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে না স্যার। আচ্ছা, ভিডিও কোয়ালিটি আরও ভালো করতে হবে। আচ্ছা, ভিডিও কোয়ালিটিটা ভালো হবে ইনশাল্লাহ। আমাদের আজকে প্রথমে যেটা হয়েছে, দীর্ঘ সময় লোডশেডিং ছিল, আমরা আসলে প্রিপারেশনটা নিতে পারি নাই। ব্যাকগ্রাউন্ডে যে কাজগুলো করতে হয় এগুলো আমরা আসলে করতে পারি নাই। কারেন্ট আসার সাথে সাথেই আমি বলছি যে যেহেতু 30 মিনিট বেশি দেরি হয়ে গেছে, আপনি আসলে শুরু করে দেন। তো এই মানে তাৎক্ষণিক শুরু করা হয়েছে, আমরা আসলে কোনো প্রিপারেশন ছাড়া শুরু হয়েছে। ব্যাকগ্রাউন্ডের কাজগুলো যদি আমরা করতে পারতাম তাহলে অন্তত কোনো অবজেকশন থাকতো না। তো আসলে আমরা আগামী ক্লাস, আগামীকালকে আছে কি, আগামী পরশুদিন যে ক্লাসটা আছে এই ক্লাসে তো আমরা পড়াবো, আর পড়ানোর জন্য অবশ্যই ভিডিওটা ক্লিয়ার করতে হবে। আমরা আপনার বিষয়টা মাথায় রাখবো ইনশাল্লাহ, এবং সেদিন দেখতে পারবেন যে আসলে ভিডিও কোয়ালিটিটা অনেকটা আপগ্রেড হয়েছে। ঠিক আছে, একটু কষ্ট করেন, ধৈর্য ধরেন আজকের মতো। আচ্ছা, এবার আসেন। হ্যাঁ, আপনার কথা কাটতেছে, কিছুই বোঝা যায় নাই, সিডির ফিতার মতো কাটতেছিল। তারপরেও যদি পারেন একটু কষ্ট করে বাংলায় লিখে দিন। আচ্ছা, এবার আসেন আমাদের জবের পরীক্ষাগুলা। আমরা তো সিলেবাসটা দেখলাম, ফুল সিলেবাসটা দেখলাম আমাদের কী কী করতে হবে, এবং আমাদের পরীক্ষাগুলো কোথায় কোথায় হয়, কারা কারা পরীক্ষা নেয়, এক্সাম টেকার কারা। তো প্রথমেই আমাদের ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের সবচেয়ে বেশি সংখ্যক পরীক্ষা অনুষ্ঠিত হয়, সেটা হচ্ছে বুয়েটে। যদিও এখন একটু কমে যাচ্ছে, তারপরেও আসলে বুয়েট সবচেয়ে বেশি পরীক্ষা হয় বুয়েটে। তারপর যেটা হয় সেটা হচ্ছে ডিপিআই, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। 3 নাম্বার যেটা হয় সেটা হচ্ছে মিস্টে। আচ্ছা, 4 নাম্বার পিএসসি। পিএসসির কথা বলতে গেলে এখন অনেক কিছু মনে আসে, বলবো না, বলা যাবে না। আচ্ছা, পিএসসি কিছু পরীক্ষা নেয়, সেটা 200 মার্কের এমসিকিউ বলেন, পরীক্ষার 2 দিন আগেই বলেন, 2 দিন পরেই বলেন, যাই হোক। আচ্ছা, এটা তো ওরা বুঝে গেছে। আচ্ছা, পিএসসি কিছু পরীক্ষা নেয়, খুব কম। ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স আমাদের ডিপার্টমেন্টগুলোর জন্য খুব কম পরীক্ষা হয় পিএসসিতে। এইরকম 2-1টা যেটা হয় সেটা কম্বাইন্ডই বেশি, তারপরেও এটার সংখ্যাই খুব কম, তবু আমি সেটাকে কাউন্ট করলাম। আচ্ছা, বুয়েট যে পরীক্ষাগুলো নেয়, সাধারণত এই বুয়েটের পরীক্ষা নেওয়ার সিস্টেম হচ্ছে, এখানে ডিপার্টমেন্ট, নন ডিপার্টমেন্ট। আচ্ছা, ননে যদি 40 দেয়, ডিপার্টমেন্টে দেবে 60, ননে যদি 50 দেয়, ডিপার্টমেন্টে দেবে 50, ননে যদি 60 দেয়, ডিপার্টমেন্টে দেবে 40। আচ্ছা, এবার আসেন, বুয়েটের পরীক্ষাগুলা সবসময় 1 ঘন্টা টাইম থাকে, 1 ঘন্টা। 1 ঘন্টার ভেতরে লিখিত টাইপের পরীক্ষা হবে। আপনার এমসিকিউ, এই যে নন ডিপার্টমেন্টটা হবে ফুল এমসিকিউ, আর ডিপার্টমেন্টটা হবে ছোট ছোট ম্যাথ থাকবে। আমরা যেগুলো আপনাদেরকে করাবো দেখবেন যে এগুলাই আসছে, বা আপনি যেগুলো পারবেন বা পারার মতো আপনার কোর্স শেষ হয়ে গেলে দেখবেন যে এই ধরনের প্রশ্নগুলাই আসছে। তো আসলে খুব বেশি তারা চেঞ্জ করে দেয় না, আর যেটা মানে চেঞ্জ করে দেয়, যেটা পারার মতো না, সেটা বেশিরভাগই পারে না। তো যেটা বেশিরভাগ পারছে না, এটা নিয়ে আপনার চাপ নেওয়ার কারণ নাই, কিন্তু নর্মালি একদম নর্মাল অঙ্কগুলোই তারা দেয়। আচ্ছা, এবার নন ডিপার্টমেন্টের পুরো অংশটা থাকবে এমসিকিউ, অর্থাৎ বৃত্ত ভরাট করতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে টপ পেজটা থাকবে খাতার ওপরে, মানে ওএমআর শিট যেটা, সেটা থাকবে খাতার ওপরে এবং ফার্স্ট পেজে, টপ পেজে। আর প্রশ্নগুলো থাকবে সেকেন্ড পেজ বা থার্ড পেজ থেকে, সেকেন্ড পেজ থেকেই থাকে। তো এবার সেকেন্ড পেজে গিয়ে প্রশ্ন দেখে
আপনার অ্যান্সার এসে বৃত্ত ভরাট করতে হবে খাতার টপ পেজে। তো এখানে একটা সময় যাওয়ার কথা, আবার এখানে রিকানেক্টিং হচ্ছে, ঘুরতেছে। থিওরি এবং ম্যাথ দুইটা সেক্টরেই দক্ষ হতে হবে, ঠিক আছে? থিওরি এবং ম্যাথ দুইটাই পারতে হবে। বুয়েটের ম্যাথ বেশি দেয়, ফিগারগুলো বেশি দেয়, কিন্তু এরা করবে কি, এরা আপনার থিওরিও দেবে, ম্যাথও দেবে, ফিগারও দেবে। মানে এখানে একটা মানে কি বলে, সব কিছুই একটা ছুঁয়ে যাবে, তারা সব কিছুই এখানে থাকবে। তার মানে আপনাকে আসলে একটা সেক্টর শুধু স্ট্রং হলে হবে না, আপনাকে থিওরিও পারতে হবে, ম্যাথও পারতে হবে, এমসিকিউ পারতে হবে। এমসিকিউ কেন পারতে হবে এইবার আসুন। এই যে খেলাটা হচ্ছে পিএসসিতে, যারা দেখছেন রেলের প্রশ্নটা, যারা দেখছেন তারা হয়তো জানেন অলরেডি যে এখানে ডিপার্টমেন্টের এমসিকিউ ছিল 80 মার্কের। তো এই জন্য আপনাকে এমসিকিউগুলো পারতে হবে। আর পিএসসিতে নর্মালি যেটা হতো এর আগে, যে এরা 3 ধাপে পরীক্ষা নিত। প্রথমে প্রিলি হইতো, তারপরে লিখিত হইতো, দেন ভাইবা হইতো। কিন্তু এখন যেটা করছে যারা, যে অনেকগুলাকে একসাথে কইরা, অনেকগুলো পোস্টকে একসাথে কইরা পরীক্ষা নিচ্ছিল, শুধু 200 মার্কের এমসিকিউ, সেক্ষেত্রে ডিপার্টমেন্টের 80 মার্কের এমসিকিউ থাকতো, সেটা সবগুলো ডিপার্টমেন্ট মিলায়া। তো যাই হোক, এখন যদি একটা ডিপার্টমেন্ট থাকে, একটা ডিপার্টমেন্টের 80টা প্রশ্ন থাকবে। তার মানে আপনাকে আসলে দেখেন, আপনাকে এমসিকিউটাও পারতে হবে। অর্থাৎ আপনি যদি পরিপূর্ণভাবে জব প্রিপারেশন নিতে চান, আপনি যদি সরকারি জব করার প্রবল ইচ্ছা থাকে, আপনি যদি চান যে আমি আসলে সরকারি জব আমার লাগবেই, সেক্ষেত্রে আপনাকে বুয়েট, মিস্ট বা পিএসসি পরীক্ষা কে নিচ্ছে ওই দিকে না তাকায়ে ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, প্রথম থেকেই থিওরি, ম্যাথ, আর থিওরি যদি ভালো পারেন এমসিকিউ আপনি পেরে যাবেন, ম্যাথ যদি ভালো পারেন এমসিকিউ, কিছু কিছু ম্যাথমেটিক্যাল এমসিকিউ থাকবে, এগুলো আপনি পারবেন। তার মানে আপনাকে প্রত্যেকটা সেক্টরে সমান গুরুত্ব দিয়ে আগাতে হবে। এই হচ্ছে আমাদের এক্সাম টেকার সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এইটুকুর মধ্যে যদি আপনাদের কোনো কিছু জানতে চাওয়ার থাকে, সিলেবাস এবং পরীক্ষার কেন্দ্র এবং হচ্ছে পরীক্ষার প্যাটার্ন, এই সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। মাইকটা অন করে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, তারপর ওকে, আমি আসলে প্রশ্ন করতে বলছিলাম এই দুইটা বিষয় থেকে। একটা হচ্ছে আপনার আমাদের এই যে প্রশ্ন প্যাটার্ন, আর হচ্ছে সিলেবাস। আমি বইগুলাতে পরে যাব, আবার বই বিষয়ে প্রশ্ন করতে বলবো। এইটুকুতে কারো কোনো প্রশ্ন আছে? কোনো কিছু বোঝেন নাই এমন কিছু আছে? এমন কেউ আছেন যে কোথাও বুঝতে পারেন নাই?
এটা আসলে পরের বার সার্কুলার হওয়ার আগে বোঝা যাবে, এবারও বোঝা যাচ্ছে না কি হবে। একটু সার্কুলারটা হওয়ার আগেই এটা নিয়ে আসলে গ্রুপগুলোতে তোলপাড় হবে, সমস্যা নেই। ওখানে কেউ কোনো প্রশ্ন করছে? যারা কি প্রশ্ন করছে? আচ্ছা হ্যাঁ, আচ্ছা যারা একজন হচ্ছে ফেসবুক লাইভে আমাদেরকে প্রশ্ন করছেন যে কোর্স প্ল্যান, কতদিনের কোর্স ফি কত, এগুলো বিষয় এগুলো আমরা শেষে বলবো। আপনি একটু কষ্ট করে আমাদের সাথে থাকেন, আর কয়দিন ক্লাস হয় এটাও জানতে চাইছেন, এগুলো আমরা বলবো একটু পরে। তার মানে আমরা সিলেবাস এবং হচ্ছে এক্সাম পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে যে আলোচনা করলাম এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার। এবার আসেন, আপনি একজন আমাকে জিজ্ঞেস করলেন কোন বইটা, মানে একটা বইয়ের নাম ধরে বলছেন যে বইটা কেমন। আসলে বইটা বাজারে জব প্রিপারেশনের জন্য যতগুলো বই আছে প্রত্যেকটা বই ভালো, কোনোটাই খারাপ না, এবং দেখবেন যে কিছুটা বেশি কিছুটা কম, এই পার্থক্য। সাজানো গোছানো আপনার কাছে একরকম সাজানো গোছানো মনে হতে পারে, বা আমার কাছে মনে হচ্ছে যে আমার টেসলাটা সাজানো গোছানোটা আমার ভালো লাগছে, তার মানে এই না যে আপনাকে টেসলাটাকেই ভালো লাগতে হবে। আপনি চাইলে যে কোনোটা নিতে পারেন, তবে টেসলাটা একটু দেখতে পারেন। আর আপনি যে বইয়ের নাম ধরে বলছেন, আমি আসলে নামটা এভাবে বলতে চাচ্ছি না, তবে খারাপ না, ভালো, আপনি চাইলে ওটাও নিতে পারেন। আর অবজেক্টিভের জন্য আমার মনে হয় যে নিতেই পারেন। অবজেক্টিভের জন্য আসলে আপনার কাছে দুইটা বই তো থাকতেই হবে, আমরা তো অবজেক্টিভের আর শীট দিব না। অবজেক্টিভটা আসলে আপনি ওই বই, তারপরে হচ্ছে আরেকটা আছে জি মওলার একটা বই আছে, আপনি চাইলে এইটাও নিতে পারেন। জি মওলার হচ্ছে আপনার পূর্ণাঙ্গ ব্যাখ্যা সহ MCQ এর একটা বই আছে, এটাও আসলে খারাপ না। হ্যাঁ, সৌরভ শেখ, হ্যাঁ বলেন বলেন। ওকে, আচ্ছা, আপনি চাইলে বইটা নিতে পারেন। আমি কম্পিউটারের স্টুডেন্ট, সৌরভ শেখ। ওকে, আপনাকে একটু পরে বলতেছি তাহলে। আচ্ছা, কম্পিউটার স্টুডেন্টে কি আমাদের ব্যাচ আছে? আচ্ছা, কম্পিউটার আসলে আমাদের অফলাইন আছে, অনলাইন নাই। আপনি যদি চান যে কম্পিউটার ডিপার্টমেন্টেরও ইলেকট্রিক্যালের কিছু পার্ট করতে হয়, ইলেকট্রনিক্স এবং ডিসি সার্কিট মেবি করতে হয়, আপনি চাইলে এই দুইটা পার্ট করতে পারেন, ডিজিটাল ইলেকট্রনিক্স সহ এই তিনটা পার্ট আপনাদের করতে হয়। আপনি চাইলে এই তিনটা পার্ট আমাদের সাথে করতে পারবেন। আসলে আমাদের অনলাইনে কম্পিউটার ডিপার্টমেন্টের কোনো ব্যাচ নেই। আচ্ছা, এবার আসেন, আমাদের ক্লাস কয়দিন হবে, তাই তো? ক্লাস, আচ্ছা, ক্লাস মোটামুটি সপ্তাহে 6 দিন হয় নর্মালি। আমরা সেটা হচ্ছে আপনার ডিপার্টমেন্ট এবং নন দেয়া থাকে, একদিন নন হয়, একদিন ডিপার্টমেন্ট হয়, একদিন নন হয়, একদিন ডিপার্টমেন্ট হয়। তো এইভাবে আসলে আমাদের দেয়া থাকে ক্লাসগুলো। আমি আসলে এই বিষয়গুলো, ক্লাস কয়দিন হয়, কোর্স ফি কত, ভর্তির জন্য কি করতে হবে, এই বিষয়গুলোর জন্য কথা বলবে আমাদের শ্রদ্ধেয় নাইম ভাই আছেন, উনি আসবেন, উনি এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবে। স্যার, আপনাদের জব অনলাইনে কতদিন হবে? আপনাদের জব মানে কি, অনলাইনে কতদিন হবে? আচ্ছা, কোচিং কতদিন হবে, তাই তো ভাই? সব ক্লাসের কি রেকর্ড? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন যে আমাদের প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ভিডিও থাকবে, এবং এটা যদি আপনি কোনো কারণে ক্লাস মিস করেন সেক্ষেত্রে আপনি এই রেকর্ড ভিডিওগুলো দেখে নিয়ে আপনি আসলে কাজগুলো করতে পারবেন। আমরা যে কাজগুলো দেবো, হোমওয়ার্ক দেবো, এগুলো আপনি কমপ্লিট করতে পারবেন। প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ভিডিও থাকবে প্রত্যেকটা, এবং আপনি জেনে খুশি হবেন যে আমরা প্রথমেই ক্লাসের শুরুতেই আমরা ওই টপিকের একটা সফট কপি নোট শিট আমরা গ্রুপে দিয়ে দিব। কোন ভাইয়া, কে কথা বলতেছেন? কে, কোন ভাইয়াকে ডাকতেছেন? এই সবগুলোকে মিউট করে দেন না। আরে, আচ্ছা, তো এই হচ্ছে আপনাদের জিজ্ঞাসার উত্তর। প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ভিডিও থাকবে, যেটা আপনি অ্যাক্সেস থাকবে মনে হয় কতদিনের থাকে এটা, আনলিমিটেড। আপনি সারা জীবন চাইলে আপনি আপনার বাচ্চা কাচ্চাকেও দেখাতে পারেন। আর যদি আপনার ওয়াইফও জব প্রিপারেশনে থাকে তাইলে এক প্রশ্নে 2 জন পার হয়ে যাবেন, মানে এক কোর্সে 2 জন পার হয়ে যাবেন, ঠিক আছে? তো একটু কৌশল করবেন তখন যে আপনি 2 জন একসাথে দেখবেন, এটাতে কোনো সমস্যা নেই। তো আনলিমিটেড মানে যে কোনো সময় আপনি দেখে নিতে পারবেন, সারা জীবনের একটা অ্যাক্সেস দেওয়া থাকবে। তারপর হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্লাসের শুরুতে আমরা আসলে হ্যান্ড নোটের সফট কপিটা বা PDF ভার্সনটা গ্রুপে দিয়ে দিব। আচ্ছা, আর কিছু বলার আছে আমাকে?
যদি আর কিছু না বলেন তাহলে আমি চলে যাব এখানে আপনাদের কোর্স সম্পর্কে বিস্তারিত আরও বলবেন যে কত দিনের কোর্স, কত টাকা কোর্স ফি, এবং এটা হচ্ছে যে কিভাবে দিবেন, বা আরও যে আনুষঙ্গিক যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর উনি দিবেন। আচ্ছা, এটা আসলে নির্ভর করছে যে আপনি আসলে অফলাইন এবং অনলাইনকে কিভাবে দেখছেন। প্রথম কথা হচ্ছে আপনার অফলাইন যেটা, এখানে হচ্ছে আপনাকে সামনে বসে, কিন্তু অনলাইনে কিন্তু এই সুযোগটা নাই। আপনি শুধু আমাকে দেখছেন, আমি কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি না। ইভেন আপনি যদি না বুঝেই বলেন বুঝছি, তাইলে কিন্তু এখানে আমার কিছু করার থাকবে না। আপনি যদি প্রশ্ন না করেন, এখানে কিন্তু আমার কিছু করার থাকবে না। তো সেক্ষেত্রে আপনি অনলাইন এবং অফলাইনের মধ্যে যেটা পার্থক্য, সেটা হচ্ছে যে অফলাইনে ক্লাসটাতে আমি আপনাকে একদম কাছে বসে নিয়ে পড়াচ্ছি, আর অনলাইনে হচ্ছে আপনি দেশের এক প্রান্তে, আমি দেশের আরেক প্রান্তে। এছাড়া আর খুব বেশি পার্থক্য হওয়ার কথা না। এছাড়া বাদ বাকি সব কিছু সেম থাকবে। ওখানে যে টিচাররা ক্লাস নেন তাদের সময় ফ্রি থাকা সাপেক্ষে তারা অনলাইনে ক্লাস নেবেন, এবং অনলাইনের যারা ক্লাস নেন তারা হচ্ছে আপনাকে যেভাবে গাইডলাইন দেবে, যা পড়াবে, দেখবেন যে অফলাইনেও ওখানেও যে শিট ফলো করা হচ্ছে এখানেও ওই শিটই ফলো করা হচ্ছে, ওখানেও যে কয়টা লেকচার হচ্ছে এখানেও ওই কয়টাই লেকচার হচ্ছে, সব কিছু ঠিক আছে, ওইটার মতোই থাকবে। আর কোনো প্রশ্ন? সম্ভবত আপনাদের আর কোনো প্রশ্ন নাই। আচ্ছা, যদি থাকেন বাকি প্রশ্নগুলো সহ আপনাদের সাথে এখন, অনলাইনে কি কোনো প্রবলেম হলে সলভ করেন কিভাবে? আচ্ছা, অনলাইনে কোনো প্রবলেম হইলে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে। আপনার যদি কোনো প্রবলেম হয় কোথাও কোনো প্রবলেম হয়, আপনি গ্রুপে দিবেন। গ্রুপে দেওয়ার পরে আমরা অতি দ্রুত সময়ের মধ্যে, আমরাও জব করি, পাশাপাশি হচ্ছে ক্লাস টাস নেই, তো এখন দেখা যায় যে আপনি যে কোনো সময় দিলেই আমি আসলে আপনাকে সমাধান করে দিতে পারবো, বিষয়টা এমন না। তো সেক্ষেত্রে আমাকে একটু টাইম দিতে হবে। আমার টপিক হইলে আমি, অন্য টপিক হইলে অন্য স্যার, তাকে একটু সুযোগ দিতে হবে। সে একটা নির্দিষ্ট সময়, সহনশীল সময়ের মধ্যে আপনাকে হচ্ছে অ্যান্সার করবে, এবং আপনার সেক্ষেত্রে আপনাকে বুঝে দিতে হলে বুঝে দেবে। সেটা আপনাকে আবার আলাদা করে কলে নিয়ে হোক বা অন্য কোনো ওয়েতে হোক আপনাকে বুঝাই দেবে, সে ভয়েস দিয়ে হোক, যেভাবে হোক আপনাকে বুঝাই দেবে, এবং আপনি বুঝতে পারবেন। আপনার কোনো প্রবলেম হইলে আপনি যতক্ষণ পর্যন্ত না বলবেন স্যার এটা আমি বুঝি নাই, এতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে বুঝাবো। আমার প্রশ্ন, অনলাইন বা অফলাইনে একই ক্লাস করানো হয় নাকি ভিন্ন? একই ক্লাস বলতে আপনি কি বুঝাইছেন? আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের নাইম ভাই কথা বলবেন, যিনি অনলাইনের ডিরেক্টর, উনি আসলে কথা বলবেন এগুলো নিয়ে। আমাকে আপনাদেরকে আর কোনো প্রশ্ন করার আছে কি না সেটা বলেন। আমার ক্লাস মনে হয় সামনের পরের দিন, না একদিন পরে আমার ক্লাস, সেই দিন আমি সরাসরি পড়াবো। আমি ইলেকট্রনিক্স পড়াবো আপনাদেরকে। প্রথম অবস্থায় ইলেকট্রনিক্সের আমি ডায়োড থেকে শুরু করব। আমি আগামী ক্লাসে যেটা করব, আমি আপনাদেরকে ডায়োড করাবো। আপনার নাম কি? আচ্ছা, আমার নাম মোহাম্মদ সুলতান মাহমুদ। ওকে, তাহলে আমি এবার বিদায় নিচ্ছি। আপনারা এবার কোর্স প্ল্যান বাদ বাকি বিষয়গুলো নাইম ভাইয়ের সাথে কথা বলেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আমার পরের ক্লাসে। সেদিন আমি আসলে ইলেকট্রনিক্স থেকে পড়ানো শুরু করব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেখানেই ভর্তি হন না কেন, যেখানেই যান না কেন, আপনাদের একটা অনুরোধ থাকবে, আমাদের ফ্রি ক্লাস, আজকে তো ওরিয়েন্টেশন, জাস্ট আমাদের নিজেদের সম্পর্কে ধারণা দিলাম। আমাদের ফ্রি ক্লাস একটা করে তারপরে সিদ্ধান্ত নেবেন অন্য কোথায় যাচ্ছেন। আপনি নিশ্চিত থাকবেন, যেই অনলাইন কোচিংয়ে আপনি ক্লাস করেন না কেন, দেখেন আপনাকে আমি একটা উদাহরণ দিয়ে শেষ করছি। ধরেন আপনি হচ্ছে একটা ঘড়ি কিনবেন, আমি ঘড়িটাই আমার হাতে পড়লো তো এই জন্য ঘড়ির কথাই বললাম। আচ্ছা, আপনি একটা ঘড়ি কিনতে বাজারে গেছেন, তো আপনাকে এই ঘড়িটাই আমি কি করলাম, এই গ্লাসটা ভেঙে ব্যাটারি নাই, কাজ করছে না, এইগুলোও ছেঁড়া ফাটা। তো এবার আমি একটা যে বক্সে রাখলাম, বক্সটা হচ্ছে দুর্দান্ত এবং আপনি দেখে আকর্ষণীয় একটা বক্স, তার ভেতরে যে ঘড়ি আছে সেটা হচ্ছে ভাঙ্গা। আমি যদি বলি যে মূল যে ঘড়ির দাম যদি 3000 টাকা হয়, তুমি আমাকে 2500 টাকা দাও, 500 টাকা কম নিব, আপনি যদি অতি বোকা না হন, আপনি কি ঘড়িটা কিনবেন? ওই ঘড়িটা কিনবেন না। যদি বিষয়টা এমন হয় যে বক্সটা খুব ভালো না, কিন্তু ভেতরের ঘড়িটা একদম পারফেক্ট, একদম সেই সুন্দর একটা ঘড়ি,
তো আপনারও পছন্দ, একদম সব কিছু ঠিক আছে, কোয়ালিটি ঠিক আছে। এবার আপনি বক্সের দিকে তাকাবেন নাকি ঘড়ির দিকে তাকাবেন? আমি যেটা বোঝাইতে চাচ্ছিলাম যে আপনি যেটা নিতে যাচ্ছেন আপনি সেটার দিকে তাকাবেন নাকি সেটা কীভাবে আছে তার দিকে তাকাবেন। অবশ্যই আপনি যদি চালাক হন তাহলে আপনার উচিত হবে আপনি যে জিনিসটা নিতে গেছেন সেই জিনিসটা ঠিক আছে কিনা এটা দেখা। তো এবার আমি যেটা বুঝাইতে চাইলাম সেটা হচ্ছে, আপনি যদি জব প্রিপারেশন এবং আমাদের কাছে শিখতে আসেন, আপনি যদি চান যে জব প্রিপারেশনটা ফুলফিল হোক, আপনার যদি টার্গেট থাকে যে আমি আসছি পড়াশোনা করতে, আপনার পড়াশোনা ঠিক হচ্ছে কিনা আপনি যদি এটা দেখেন তাহলে ঠিক আছে। আপনি যদি মনে করেন যে আমাদের ডিজিটাল বোর্ড কিনা, আপনি যদি মনে করেন যে আমাদের মানে রুমের ভেতরে এসি আছে কিনা, তো এইটা আপনার দেখার দায়িত্ব না। আপনার দেখার দায়িত্ব হচ্ছে আপনাকে আমি পড়াতে পারছি কিনা, আপনি পড়া বুঝতেছেন কিনা, ইভেন আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা, আপনি এটা দেখবেন। তো সেহেতু গাজীপুর থেকে শুরু করে, শুধু গাজীপুর না, অন্য জব ডিপ্লোমাদের জন্য জব প্রিপারেশনের যে কোচিংগুলো আছে, আমি কারো নাম বলছি না, সবই ভালো, সবাই ভালো, কিন্তু আপনি যদি তাদের ক্লাস এবং আমাদের ক্লাস করেন আর আপনার টার্গেট যদি থাকে যে আমার শিক্ষা বা কী পড়াচ্ছে, আমার পড়াটা উদ্দেশ্য, আমার পড়া বোঝাটা উদ্দেশ্য, তাহলে আপনি আসলে আমাদেরকে ডিনাই করে অন্য কোথাও ভর্তি হবেন না আশা করি। আপনি যে কোনো কোচিংয়ের ফ্রি ক্লাস করতে পারেন অনলাইন ব্যাচগুলোতে, করার পরে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। আশা করি, থ্যাংক ইউ। আচ্ছা, আশা করি আপনি আসলে হতাশ হবেন না। তো সেহেতু আপনাদেরকে অনুরোধ থাকবে আগামী ক্লাস পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন এবং আগামী ক্লাসটাতে পড়ানোটা আমাদের দেখবেন। আজকে তো আমরা জাস্ট প্রাথমিক আলোচনা করলাম, এবার পড়ানো দেখে আপনি আসলে বিবেচনা করবেন আপনি কোথায় যাবেন। আপনি নিশ্চিত থাকেন অন্য কোচিং অন্য যেখানেই যান না কেন তারা আসলে আমাদের শিটগুলাই কপি করে আপনাদেরকে দেবে। তো তাও আবার সব কিছু পাবে না, কারণ আমাদের তো কিছু ইন্টারনাল শিট আছে যেগুলো আমরা আসলে দোকানে দিই না। আমরা তো জানি আমাদের শিটগুলো পাবলিক হয়ে যায়, দোকানে দিলে সবাই নিয়ে যায়, তো তারা আবার তাদের নামে চালায় দেয়, তাদের লোগো দিয়ে চালায় দেবে। কিন্তু আমরা যেটা করব যে আমরা একদম পারফেক্ট একটা শিট আছে এবং সেটা হচ্ছে আমরা দোকানে দিব না, সেটা হচ্ছে আপনাদেরকেই সরবরাহ করব এবং সেখানে আমাদের লোগো থাকবে। আশা করি আমাদের ক্লাস করার পর আপনাদের সিদ্ধান্ত নিতে সহজ হবে। সেহেতু আমি আবারও বলছি, আপনারা আমাদের আগামী ক্লাসগুলোতে সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে এবং সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং যে যেখানে আছেন নিরাপদে থাকবেন এই আশা রেখে আমি আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আসেন ভাই। না পোলাবান বসে আছে এই আসসালামু আলাইকুম। জি, সবাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো আপনাদের সবাইকে স্বাগতম যে আজকে আপনারা আমাদের অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন এবং আপনারা দীর্ঘ 1 ঘন্টার মতো ক্লাস করছেন আমাদের সাথে থেকে। এখন বিষয় হচ্ছে যে আমার পরিচয়টা আমি দিয়ে নেই। আমি মোহাম্মদ নাইমুর রহমান, সহকারী পরিচালক অনলাইন এসএ জব কেয়ার। আমি আপনাদের সাথে সার্বক্ষণিক অনলাইনে যুক্ত থাকব। আপনাদের অনলাইন বিষয়ক যত ধরনের কোশ্চিন, যত ধরনের সমস্যা, যাবতীয় সব কিছু আমার মাধ্যম দিয়ে আপনাদের কাছে পৌঁছাবে। এখন বিষয় হচ্ছে যে আপনাদের অনেকগুলো কোশ্চিন আমি অলরেডি হাতে পেয়েছি, যে কোশ্চিনগুলো আসলে আমি মনে করছি আগে উত্তর দেওয়া জরুরি। তো কোশ্চিনগুলোর উত্তর দেওয়ার পরে আমি আপনাদের থেকে কোশ্চিন নিই। আপনারা কি বলছেন? যদি আপনারা বলেন যে আগে উত্তর দিয়ে কোশ্চিন নেব তাহলে সেটাও হবে। আবার যদি আপনারা বলেন যে না, আপনারা আগে কোশ্চিনগুলো আবার করবেন, আমি তারপরে আপনাদেরকে অ্যান্সার করব, সেটাও করা যাবে। এখন আপনারা যেটা চাইবেন আমি সেটা সেভাবেই বলবো। তবে আশা করি, আমি মনে হয় যে কোশ্চিনগুলো আমি সামনে নিয়ে এসেছি বা যেগুলো আমার কাছে আসছে এগুলো বললে হয়তো আর কারো কোনো কোশ্চিন থাকবে না। প্রথমত এটা হচ্ছে আমাদের অনলাইন 4 ট্রিপলি অনলাইন 4 ব্যাচ, মানে এটা আমাদের 4 নম্বর ব্যাচ। আজকে ওরিয়েন্টেশনের মাধ্যমে উদ্বোধন হচ্ছে। এই ব্যাচটার কোর্স ডিউরেশনটা কতদিন হবে? আপনাকে আমরা লাইভে ক্লাস করাবো প্রায় 7 মাস, ঠিক আছে? আপনি আমাদের কাছ থেকে লাইভে ক্লাস পাবেন 7 মাস। এখানে ক্লাস সংখ্যার কথা যদি বলি, সেটা হচ্ছে
আমাদের কোনো টিচারই বলতে পারবে না যে আমরা কোনো লিমিটেড বা ক্লাসের কোনো বাইন্ডিং দেই। আমাদের ক্লাসগুলো হচ্ছে আনলিমিটেড ক্লাস। আপনাকে স্যাটিসফাই করতে বা আপনাকে বোঝানোর ক্ষেত্রে, আপনাকে সম্পূর্ণরূপে বোঝাই দেওয়ার ক্ষেত্রে যতটুকু ক্লাস প্রয়োজন আমরা আপনাকে ততটুকু ক্লাসই দেব, কোনো সমস্যা হবে না। আপনি কোশ্চেন করবেন টিচারকে, একটার জায়গায় যদি 2টা 3টা ক্লাসও প্রয়োজন হয় টিচার আপনাকে সেই ক্লাসটা দিবে। আপনি আনুমানিক ধরে রাখেন আমরা ডিপার্টমেন্টের জন্য আপনাকে ক্লাস দেব হচ্ছে 220 প্লাস টোটাল ডিপার্টমেন্ট কোর্সটার জন্য, এবং টোটাল নন কোর্সের জন্যে আপনারা ক্লাস পাবেন হচ্ছে 130 প্লাস। ওভারঅল আপনারা ক্লাস পাচ্ছেন আমাদের কাছ থেকে 350 প্লাস। আমাদের এখানে সপ্তাহে 6 দিন ক্লাস হবে, ঠিক আছে? সপ্তাহে 6 দিন, প্রতিদিন 2টা করে ক্লাস হবে, 2 ঘন্টা করে, মানে 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা প্রতিদিন ক্লাস হবে। যদি আমি হিসাব করি যে সপ্তাহে 6 দিনে 12টা ক্লাস হয়, তাহলে মাসে আমার গড়ে 50টা ক্লাস পাচ্ছি, 48টা থেকে 50টা ক্লাস পাবো আমি মাসে। আমি যদি এই ক্লাস সংখ্যাকে এটা দিয়ে ভাগ দিই তাহলে আমার দেখা যাচ্ছে 7 মাস সময় লাগবে আমার কোর্সটাকে শেষ করতে। এখন এখানে কথা হচ্ছে এই 7 মাসের মধ্যে যদি কোনো কারণে কোনো সমস্যার কারণে যদি বন্ধ থাকে, সেই ছুটিটা হয়তো বাদ দিতে হবে, যেরকম ঈদের ছুটি বা নির্বাচনের জন্য যে ছুটিটা ছিল সেই ছুটি, বা এরকম যদি কোনো বড় ধরনের ছুটি থাকে সেই ছুটিটা একটু আমাদেরকে সুযোগ দিতে হবে। এই হচ্ছে আমার ক্লাস সংখ্যা এবং কোর্স ডিউরেশন, এবং প্রতিদিনের ক্লাস হচ্ছে 2টা। এখন আসি কোর্স ফির বিষয়ে। যদি আপনারা আমাকে বলেন যে আমার কোর্স ফিটা কত, আমার এই অনলাইন ব্যাচের জন্য টোটাল কোর্স ফি আসবে হচ্ছে কোর্স ফি হচ্ছে 5,500 টাকা, ঠিক আছে? 5,500 টাকায় আপনি সম্পূর্ণ নন এবং ডিপার্টমেন্ট ট্রিপলি ডিপার্টমেন্টের সম্পূর্ণ নন এবং ডিপার্টমেন্ট উভয় কোর্সটা করতে পারছেন। এখন এখানে 2টা অপশান আছে কোর্সের, একটা হচ্ছে একবারে পেমেন্ট এককালীন, আরেকটা হচ্ছে ভেঙে ভেঙে পেমেন্ট বা বিভিন্ন ইনস্টলেশনের মাধ্যমে পেমেন্ট। আপনি যদি একবারে পেমেন্ট করেন এখান থেকে আমরা আপনাকে 500 টাকা ডিসকাউন্ট দেব। ভর্তির সময় যদি আপনি একবারে পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনি 500 টাকা ডিসকাউন্ট পাবেন, মানে একবারে পে করলে আপনাকে 5,000 টাকা দিতে হবে ডিসকাউন্ট দিয়ে। আর যদি আপনি বলেন যে না আমার একবারে 5,000 টাকা সম্ভব না, সবার তো আসলে একবারে পেমেন্ট করা পসিবল না, সেক্ষেত্রে আপনি 3টা স্টেপে আমাদের কাছে টাকা পে করতে পারবেন। ফার্স্ট স্টেপ, আপনি ভর্তির সময় 3,000 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। সেকেন্ড মান্থ মানে ভর্তি যেদিন হবেন তার পরবর্তী মাসে আপনাকে দিতে হবে হচ্ছে 1,500 টাকা, এবং থার্ড মান্থে যে আপনাকে দিতে হবে হচ্ছে 1,000 টাকা। সেক্ষেত্রে আপনি যে 500 টাকার ডিসকাউন্ট, এই ডিসকাউন্টটা আর পাবেন না। আপনি এই 3 ইনস্টলেশনের মাধ্যমে আমাদের কোর্সটা নিতে পারবেন। এটা আপনাদের সুবিধার জন্য আমরা করেছি। এরপরের কোশ্চেন যেটা ছিল আপনাদের, সেটা হচ্ছে আমাদের ক্লাসগুলো রেকর্ড থাকবে কিনা। আমাদের সকল ক্লাসগুলো জুম অ্যাপসের মাধ্যমে নেওয়া হবে, যেখানে আপনি চাইলে আপনার যে কোনো সমস্যা আপনি টিচারের কাছ থেকে সলভ করে নিতে পারবেন, টিচারকে আপনি ক্লাসে কোশ্চেন করতে পারবেন। আমি যেরকম আপনার কথাগুলো ইয়ারফোনের মাধ্যমে শুনছি, টিচাররাও সেম কথাগুলো ইয়ারফোনের মাধ্যমে শুনবে এবং আপনাকে সাথে সাথে রিপ্লাই করবে এবং যে কোনো প্রবলেমগুলো সলভ করবে। এখন বিষয় হচ্ছে আপনারা বিভিন্নজন বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যস্ততার কারণে হয়তো ক্লাস কোনোটা মিস হইতে পারে, 1টা বা 2টা, বা কেউ দেখা যাচ্ছে জবের ক্ষেত্রে অনেকগুলো ক্লাসও মিস করতে পারে। সেক্ষেত্রে আপনারা সুযোগ পাচ্ছেন হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ক্লাস রেকর্ড থাকে, এবং এই রেকর্ডগুলো আমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা ড্রাইভ করে আপনাদেরকে ড্রাইভের লিঙ্কটা শেয়ার দিয়ে দেবো। তবে সেটা শুধু অ্যাক্সেস থাকবে আমাদের স্টুডেন্টদের জন্য, ঠিক আছে? যারা আমাদের স্টুডেন্ট তারা এই রেকর্ড ক্লাসগুলো যদি ক্লাস মিস হয় বা আপনার যদি পরে দেখার প্রয়োজন হয় সেখান থেকে ড্রাইভে ঢুকে ঢুকে দেখতে পারবে। এটা লিমিটেশান, আমরা কোনো লিমিটেশান দিচ্ছি না এটার। আমাদের যতদিন পর্যন্ত কোচিং আছে, আমরা যতদিন পর্যন্ত আছি, ইনশাল্লাহ আপনাদেরকে রেকর্ডের ফ্রি অ্যাক্সেসটা দিয়ে রাখবো। আপনার ইচ্ছা করলে যখন ইচ্ছা ক্লাস দেখতে পারবেন। তবে এরকম হবে যে দেখা যাচ্ছে আপনি ক্লাসটা কোর্স শেষ করেছেন, কোর্স শেষ করার পরে আমাদের মনে হয়েছে যে না এই ভিডিওটা এখন একটু আপডেট করা দরকার বা নতুন কোনো কিছু সংযোজন করা দরকার, কোনো ম্যাথ নতুন এসেছে সেটা সংযোজন করা দরকার, এরকম যদি আমরা মনে করি বা এরকম যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে ওই ড্রাইভেরই ওই লেকচারটাকে আপডেট করে নতুন করে আবার আপলোড করা হবে। সেক্ষেত্রে আপনারা আবার ভিডিওটা দেখতে পারবেন, কিন্তু আপনারা যখন ক্লাস করেছিলেন সেই ক্লাসের যে ভিডিওটা সেটা কিন্তু আপডেট হয়ে যাচ্ছে। তো আশা করি আপডেট হওয়াটা আপনাদের জন্য ভালো,
কারণ যদি আপডেট না করি, আমরা যদি ব্যাকডেটেড থাকি তথ্যগুলো নিয়ে, তাহলে কিন্তু আপনাদের ভুল তথ্য বা অনেক সময় কমন আসবে না। ভাই রেকর্ড ক্লাসের অ্যাক্সেস দিচ্ছি আমরা সারা জীবনের জন্য, ডাউনলোড অপশানের তো আপনার প্রয়োজন নাই, তাই না? আপনি যখন ইচ্ছা ড্রাইভে ঢুকে দেখতে পারবেন। আচ্ছা, এখানে বিষয় হচ্ছে আপনারা অনলাইনে কোর্স করছেন, নেট খরচের চিন্তাটা একটু না করাটাই ভালো। কারণ আপনি একবার ডাউনলোড করবেন, আর আপনি কতই ডাউনলোড করবেন? আমাদের একটা করে ভিডিওর কোয়ালিটি আসে দেখা যাচ্ছে 10 জিবি 12 জিবি করে একটা ক্লাসের ভিডিও। তো আপনি কত জিবি ডাউনলোড করতে পারবেন? এই 350 জিবি, মানে বুঝতে পারছেন কত ডাউনলোড করতে হবে আপনাকে। তার চেয়ে আমরা যে ড্রাইভে দিই, ড্রাইভ থেকে দেখা আপনার জন্য অনেক উত্তম। এবং আমরা যখন আপডেট করব, আপনি যদি ডাউনলোড করে আগেই রাখেন, তাহলে তো আপনি আপডেটটা পাচ্ছেন না, আপনার কিন্তু আপডেটটা থাকবে না। তখন দেখা যাচ্ছে আপনি ভুল তথ্যটাই পড়বেন। এজন্যে যখন যেটা প্রয়োজন হবে ড্রাইভ থেকে একটু দেখে নেওয়াটাই বেটার। আপনার তো সব ড্রাইভ থেকে দেখতে হবে না, আপনার যখন বাঁধবে, যখন প্রবলেম হবে, তখনই আপনি ড্রাইভ থেকে দেখতে পারবেন। সেক্ষেত্রে আপনি তখন ড্রাইভ থেকে দেখে নেবেন। আচ্ছা, এখন আমি আপনাদের, জি বলেন। জি জি, সব ভিডিওই থাকবে ভাই। আমরা তো বলছি, আমরা প্রায় 1.5 বছর যাবত আমরা অনলাইনে ক্লাস করাচ্ছি, এবং প্রত্যেকটা ক্লাসের ভিডিও আমাদের কাছে এখন পর্যন্ত রেকর্ডেড আছে, এবং সেই ভিডিওগুলো শুধুমাত্র আমরা আপডেট করছি, এছাড়া আর কিছুই না। ঠিক আছে, এখন আপনাদের যদি কোনো কোশ্চিন থাকে, আপনারা কোশ্চিনগুলো করতে পারেন। আমি মোটামুটি কোর্স সম্পর্কে সকল ধারণা দিয়ে দিয়েছি আপনাদেরকে। আচ্ছা, এটা বিষয় হচ্ছে যে টিচার্স প্যানেলটা আমরা যখন রুটিন করব, তখন আমরা বলে দেবো যে কোন টিচার্স কোন ক্লাসটা নেবে। ঠিক আছে, তবে এইটুকানি আপনারা মনে রাখবেন, আমাদের অফলাইন এবং অনলাইনের সকল টিচারই সেম থাকবে, কোর্স কারিকুলাম সেম, কোর্স মডিউল সেম, এবং সব কিছুই সেম হবে। আর এইমাত্র একটা কোশ্চেন আসলো যে নন ডিপার্টমেন্টের ক্লাসগুলো লাইভ হবে কি না, এরকম একটা কোশ্চেন। হ্যাঁ, আমাদের নন ডিপার্টমেন্ট না, ডিপার্টমেন্ট নন, সব ক্লাসই লাইভ হবে। ঠিক আছে, আমরা অলরেডি যে আগের ব্যাচ, আপনাদের ব্যাচ 3, সেখানে নন ডিপার্টমেন্টের বাংলা এবং ম্যাথ ক্লাস চলছে। বাংলা এবং ম্যাথ শেষ হলে ইংলিশ এবং জিকে শুরু হবে। তো আপনাদেরও সেম, প্রথমে যদি ম্যাথ শুরু হয়, পাশাপাশি ইংলিশ অথবা জিকে অথবা বাংলা, যে কোনো একটা দিয়ে আমরা শুরু করব রুটিন করার সময়, এবং সেটা রুটিন আপনাদেরকে পাবলিকলি গ্রুপে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, জি। আমি এই কোশ্চেনের উত্তর অলরেডি দিয়ে দিয়েছি ভাই। আমাদের ভিডিওগুলো ড্রাইভে সংরক্ষণ করা থাকবে, আপনি শুধু ড্রাইভ লিঙ্কগুলো সেভ রাখবেন, যখন ইচ্ছা আপনার তখন আপনি ড্রাইভে ঢুকে ক্লাসগুলো দেখতে পারবেন। আরেকটা কোশ্চেন আমার কাছে মাত্র আসলো, সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে কোনো বই দেওয়া হবে কি না। এখন বিষয় হচ্ছে, এটা আমাদের অনলাইন প্ল্যাটফর্ম। আমাদের অফলাইনে যখন আমরা স্টুডেন্ট ভর্তি করাই, একবারে পেমেন্টের ক্ষেত্রে আমরা একটা বই ফ্রি অনার করি। ঠিক আছে, তো এখানে যেহেতু অনলাইন প্ল্যাটফর্ম, সেটা আসলে পসিবল না ফ্রি অনার করা, এবং কোর্স ফিটা অনলাইনের থেকে অনেক কম, প্রায় অর্ধেকের মতো। তো সেটা আসলে পসিবল না। তবে আমরা আপনাদেরকে সফট কপি, যেটা পিডিএফ ফাইল, শিটের পিডিএফ ফাইলগুলো দিয়ে দেব, এবং আপনারা যে বইগুলো প্রয়োজন হবে সেগুলো আমরা আপনাদেরকে সাজেস্ট করে দেবো। আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন, অথবা যে কোনো জায়গা থেকে কিনে নিতে পারবেন। আচ্ছা, কোশ্চেনগুলো কমেন্ট না করে একটু আমাকে ভাই আনমিউট করে প্রশ্নগুলো সরাসরি করলে অ্যান্সার করতে ভালো হয়, কারণ বারবার কমেন্ট দেখতে গেলে আপনার দেখা যাচ্ছে যে এলোমেলো হয়ে যাচ্ছে। জি বলেন। দুইটা একসাথে শুরু হবে। ঠিক আছে, আজকে যেরকম আপনাদের ইলেকট্রনিক্স ক্লাস হয়েছে, সামনের দিন আপনাদের হয়তো ম্যাথ অথবা ইংলিশ ক্লাস হবে, এবং পরের দিন হয়তো ডিসি সার্কিট ক্লাস হবে। এইভাবে আমাদের একদিন নন থাকবে, একদিন ডিপার্টমেন্ট থাকবে। সপ্তাহের 6 দিনের মধ্যে 3 দিন পাবেন নন, 3 দিন পাবেন ডিপার্টমেন্ট, অথবা দেখা যাচ্ছে একই দিনে একটা ক্লাস নন হবে, একটা ডিপার্টমেন্ট হবে। আমরা যখন রুটিনটা সাজাবো আপনাকে দেখায় দিতে পারবো। এছাড়াও আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে লিখে দিচ্ছি এখন। হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে যদি নক করেন, তাহলে আমাদের গত ব্যাচের রুটিন যেটা আছে সেটা যদি আপনাদেরকে আমি একটু দেখাই, তাহলে আপনারা বিষয়টা ক্লিয়ার করতে পারবেন।
এটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক করলে আপনারা যাবতীয় ইনফরমেশান বা যাবতীয় তথ্য সব কিছু এখান থেকে সংগ্রহ করতে পারবেন এবং এখান থেকে আমার সাথে যোগাযোগ করে ভর্তি হতে পারবেন। বিকাশের মাধ্যমে পেমেন্ট করে ভর্তি হতে হবে। আপনারা যখন বিকাশ পেমেন্ট করবেন তখন আপনাদেরকে আমরা একটা গুগল ফর্ম দেব, সেই গুগল ফর্মটা আপনারা অনলাইনে পূরণ করে আমাদের কাছে জমা দিতে হবে। জি বলেন। জি 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 ভাই, আপনি হয়তো রিসেন্ট কোশ্চেনগুলো দেখেন নাই, অথবা আপনি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করেন নাই এখনও। আমাদের এখন চাকরি পেতে হলে নন ডিপার্টমেন্ট দুইটাকেই সেমভাবে নিতে হবে, কারণ আমরা একটু আগেই কোশ্চেন প্যাটার্ন দেখিয়েছি। বুয়েট যখন কোশ্চেন করছে, হয় আপনাকে 60 মার্ক নন দিচ্ছে, 40 মার্ক ডিপার্টমেন্ট দিচ্ছে, অথবা 50 মার্ক নন 50 মার্ক ডিপার্টমেন্ট, অথবা 40 মার্ক ডিপার্টমেন্ট 60 মার্ক নন। তার মানে আপনাকে কোনোটাতেই অবহেলা করতে পারবেন না, আপনাকে দুইটা পার্টেই অনেক স্ট্রং হতে হবে, না হলে কিন্তু আপনি চাকরির প্রতিদ্বন্দ্বিতায় আপনি দাঁড়াইতে পারবেন না। কারণ এখানে আপনি মনে রাখবেন যে আপনার ক্যান্ডিডেট হচ্ছে এখানে ডুয়েটিয়ান বড় ভাইয়েরা, যারা ডুয়েট থেকে পড়াশোনা করে তারা কিন্তু অনেক সময় এখানে আপনার সাবে পরীক্ষা দেয়। যখন তারা সাবে পরীক্ষা দেয় তখন কিন্তু তারা ডিপার্টমেন্টে অনেক স্ট্রং হয়ে পরীক্ষা দেয়, ঠিক আছে? তখন আপনাদের আগানোর জায়গা হচ্ছে নন, তখন কিন্তু আপনাকে ননে আগায় যেতে হবে, এছাড়া কিন্তু আপনি ননে আগাইতে পারবেন না। আচ্ছা, নন ডিপার্টমেন্টের জন্য প্রতিটা সাবজেক্টের আলাদা আলাদা শিট বলতে আপনাকে আমরা ক্লাসে লেকচার শিট তো অবশ্যই দিয়ে দেব। এখন আপনাকে ননের জন্য যে বইগুলো পড়তে হবে বা ডিপার্টমেন্টের জন্য যে বইগুলো প্রয়োজন হবে এগুলো একটু আমি বলে দিচ্ছি। আপনাদের যিনি বাংলা ক্লাস নেবেন উনি হচ্ছে আমাদের কোচিংয়ের বাংলা শিক্ষক রোপণ স্যার। উনি নিজে একজন বই রাইটার। উনি যে বইটা লিখেছেন সেটা হচ্ছে দীপ্তিমান বাংলা, ঠিক আছে? দীপ্তিমান বাংলা। উনি নিজে ক্লাস নেবে, উনি এই বইটা দেখেই পড়াবে আপনাদেরকে। তো আপনাদের সুবিধার জন্য আপনারা এই বইটা নিতে পারেন, বাজারে আপডেট আসছে বইটা, নতুন বই। আশা করি বইটা অনেক ভালো হবে। তারপরেও যদি আপনাদের কোনো প্রেফার থাকে আপনারা যে কোনো বই ফলো করতে পারেন, পাশাপাশি সমস্যা হবে না। আর ইংলিশের জন্য যেটা, জি
এখন উনি হচ্ছে আপনাকে লেকচার শিট তো অবশ্যই দিবে কিছু কিছু, তবে পুরো বই তো আর পিডিএফ করা থাকে না, বা পুরো বইটাও দিবে না। যতটুকু লেকচার শিট তিনি পড়াবেন ততটুকু দিয়ে দিবেন। আর আপনার এক্সারসাইজের জন্যে এখন বিষয় হচ্ছে ভাই, ওনার বইয়ে তো ধরেন একটা করে টপিকে মিনিমাম 700-800 করে এমসিকিউ আছে, সবগুলো তো আর তিনি পিডিএফ ফাইলটা দিয়ে দিবে না। উনি যতটুকু আপনাকে বোঝানোর জন্য, পড়ানোর জন্য উদাহরণ যতটুকু দিবে ততটুকুর উনি লেকচার শিট দিয়ে দিবে। আপনাকে এক্সারসাইজ করার জন্য একটা বই সাথে রাখতে হবে। জি জি অবশ্যই। অবশ্যই আপনি যে কোনো বই পড়তে পারেন, শুধু উনি এই বইটা লিখেছেন, উনি এই বইটা পড়ায়। আপনি জর্জ পড়তে পারেন, অগ্রদূত পড়তে পারেন, প্রফেসরস পড়তে পারেন, অভিযাত্রী পড়তে পারেন, আপনি যে কোনো বই পড়তে পারেন, সমস্যা নাই। উনি জাস্ট উনি পড়াবে, আপনারা সেখান থেকে মিলাই নিয়ে টপিক ওয়াইজ পড়বেন, কোনো সমস্যা নাই। ইংলিশের জন্য আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে কম্পিটিটিভ এক্সাম এবং মাস্টার, এই দুইটা বই কম্বিনেশন করে পড়ানো হবে। আর আপনাদের ম্যাথের জন্য যেটা পড়ানো হবে সেটা হচ্ছে খায়রুল বেসিক ম্যাথ। খায়রুল বেসিক ম্যাথ, বেসিক ম্যাথ। এই খায়রুল বেসিক ম্যাথটা আপনার বেস তৈরি করার জন্য পড়ানো হবে, এবং খায়রুল বেসিক ম্যাথটা শেষ করে দেওয়ার পরে আপনার আমাদের যে ব্যাংকের রিটেন ম্যাথগুলো আসে, বা অন্য অনেক সময় বিভিন্ন পরীক্ষাতে ম্যাথের যে রিটেনগুলো আসে, ইংলিশের ম্যাথ থাকে, সেই ম্যাথগুলো একটু কঠিন হয়। সেই ম্যাথগুলো সলভ করার জন্য আপনাকে ইন্ডিয়ান বিক্স থেকে আমাদের পড়ানো হবে। ঠিক আছে, তার মানে ম্যাথের জন্য আপনারা খায়রুল বেসিকটা কমপ্লিট করবেন, পাশাপাশি ইন্ডিয়ান বিক্সটা কমপ্লিট করবেন। আর জিকের জন্য যেটা পড়ানো হবে সেটা হচ্ছে আমাদের জিকে স্যারের। জি বলেন। আসছি ভাই, আসছি, শেষ করি একটা করে। জিকে স্যারের নিজস্ব রাইট করা শিট আছে, উনি সেই শিটের পিডিএফ দিয়ে দেবে পুরোটাই। আপনারা শিটটা পিডিএফ সংগ্রহ করে নেবেন, আমরা গ্রুপে দিয়ে দেবো পিডিএফটা, সেই পিডিএফ দেখে উনি পড়াবেন। আর এক্সারসাইজ করার জন্য আপনাকে যে কোনো একটা ডাইজেস্ট অথবা যে কোনো সিরিজ বই, সেটা হতে পারে প্রফেসরসের ডাইজেস্ট, হতে পারে জর্জের বাংলাদেশ এবং সাধারণ জ্ঞানের সিরিজ অংশ, অগ্রদূত বা অভিযাত্রী, যে কোনো একটা হতে পারে, আপনার পাশাপাশি সেটা রাখতে হবে। উনি পড়াই দেবে জিকে শিট থেকে, ওনার জিকে শিট আছে, উনি পুরোটাই পিডিএফ দিয়ে দেবে, আমরা গ্রুপে দিয়ে দেবো এটা। এই ছিল হচ্ছে আমাদের নন ডিপার্টমেন্টের বইয়ের লিস্ট, বা আমরা নন ডিপার্টমেন্ট কোর্স থেকে কীভাবে আগাবো সেটা। আর আমি আপনাদের যে গ্রুপটা আছে ফ্রি গ্রুপ, এই ফ্রি গ্রুপে আপনাদেরকে আমি দিয়ে দেব হচ্ছে আমাদের, আপনি কোশ্চেনটা কী করেছিলেন যদি একটু বলতেন। হ্যালো, হ্যাঁ ডিপার্টমেন্টেরটা আমি বলছি ভাই। আমাদের যে আপনার ফ্রি গ্রুপটা আছে, এই গ্রুপে আমি আপনাদেরকে সকল লিঙ্কগুলো দিয়ে দেবো এবং পিডিএফগুলো দিয়ে দেবো। আর আমাদের যে কোর্স কারিকুলাম আছে, এই কোর্স কারিকুলামটা আমি পিডিএফ আকারে দিয়ে দেবো, আপনারা তাহলে দেখতে পাবেন আমরা কোর্সটাকে কীভাবে আগাচ্ছি। আমাদের একটা পূর্ণাঙ্গ কোর্স কারিকুলাম আছে, আমরা সেই কোর্স কারিকুলামের থেকে আমরা আগাবো। এবার আমি যদি ডিপার্টমেন্টের বইয়ের কথায় আসি, ডিপার্টমেন্টের বই আমাকে পড়তে হবে হচ্ছে এখানে টেসলা প্লাস রেজোনেন্স। ঠিক আছে, আমরা এই দুইটা বই আপনাকে এখানে পড়াবো, টেসলা পড়াবো এবং রেজোনেন্স। আচ্ছা ভাই, এখানে বই হচ্ছে কোনোটাই খারাপ না, তবে আমরা অ্যানালাইসিস করে দেখেছি যে টেসলা বইটা আপডেট আসছে বেশি, টেসলা থেকে কমন বেশি আসছে, এবং টেসলাতে পূর্ণাঙ্গভাবে সাজায় দেওয়া আছে, যার জন্য আমরা টেসলাটা এবং রেজোনেন্সটা প্রেফার করছি, আমরা এখানে এটা পড়াবো। তবে আরেকটা কথা বলি, টেসলা এবং রেজোনেন্সের পাশাপাশি আমরা যে শিটটা পড়াবো আপনাকে, যে শিটের পিডিএফ ফাইলগুলো দেবো, এখানে আপনি অপটিমাম, টেসলা, রেজোনেন্স, রনি পারভেজ এবং আমাদের যে বুয়েট কোশ্চেন করলে ইংলিশ রাইটারের বই থেকে যে কোশ্চেনগুলো আসে, যেরকম পিকে মেহতা, আলেকজান্ডার, সেদ্রা, এরকম ইংলিশ রাইটারের বই থেকে আমরা শিটে ইনক্লুড করে দিয়েছি এবং সলিউশন করে দিয়েছি। এই শিটটা থেকেও আমরা পড়াই দেবো আপনাদেরকে। ঠিক আছে, আর কোনো কোশ্চেন? নাইম, প্রশ্নটা কি নাইম করলা? হ্যাঁ, এখন বিষয় হচ্ছে যে ভাই এমসিকিউর জন্যে বাজারে অনেক বই আছে,
এখন তোমাকে দেখতে হবে যে তুমি ভুল বই পড়ছো না ঠিক বই পড়ছো, ঠিক আছে? এটার জন্য একটু নিজে নিজে আগে অ্যানালাইসিস করো, বা তোমার জন্য কোনটা সুবিধাজনক মনে হচ্ছে সেটা দেখো। তবে প্রেফার হচ্ছে যে ইংলিশ রাইটারের একটা এমসিকিউ আছে, ওই বইটা আমি গ্রুপের নামটা সহ এবং বইয়ের পিক দিয়ে দেবো, কারণ অনেক সময় নাম বললে অনেকে বই খুঁজে পায় না। আমি এটার পিকটা দিয়ে দিব গ্রুপে, এখান থেকে তোমরা বইটা দেখতে পারো। ইংলিশ রাইটারের একটা এমসিকিউ বই আছে। আর কারো কোনো কোশ্চিন আছে ভাই? যদি আর কারো কোনো কোশ্চিন না থাকে, আর তাহলে আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করব, এবং পরবর্তী সেশনে যদি আরও কোনো কোশ্চিন থাকে পরবর্তী দিন, আপনার হচ্ছে আজকে ক্লাস হলো একটা, পরের ক্লাসটা হবে হচ্ছে সেম 8টা থেকে পরের দিন যে আমরা প্রসপেক্টাসটা দিয়েছি সেই প্রসপেক্টাস অনুসারে, সেটা হচ্ছে 11 তারিখ বৃহস্পতিবার রাত্রি 8টায় ক্লাস হবে, আবার ফ্রি ক্লাস। এইভাবে আপনারা ফ্রি ক্লাসে সংযুক্ত হতে পারবেন, ফ্রি ক্লাসে কোশ্চিন করতে পারবেন, এবং সেদিনকে আমরা ক্লাসে আপনাদেরকে পড়াগুলো দেখাই দেব। তো যদি আর কোনো কোশ্চিন না থাকে, আমি তাহলে আজকে এখানে বিদায় নিতে যাচ্ছি। আমরা পরবর্তী দিন আবার নতুন একটা টপিক নিয়ে শুরু করব। আশা করি আজকে আর কারো কোনো কোশ্চিন নাই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে যদি কোনো কোশ্চিন থাকে বা আপনাদের কোনো জানার কিছু থাকে, আপনারা এই নাম্বারে আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি আপনাদেরকে সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবার এসএই জব কেয়ারের পক্ষ থেকে ধন্যবাদ এবং স্বাগতম জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।